প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বদর যুদ্ধ ও ওহুদের যুদ্ধের কথা আলোচনা করছি। ওহুদের যুদ্ধের আলোচনার সময় আমি একটু আবেগাপ্লুত হয়ে যাই। সেই ছোট্ট অংশটি শুরুতে দিচ্ছি। উম্মতের প্রতি দয়াদ্রচিত্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণ কণ্ঠে আল্লাহর দরবারে আরজি জানালেন, হে প্রভু, আমার জাতিকে ক্ষমা করো। তারা জানে না বলে নিজেদের মুক্তিকামী মঙ্গলকামী রাসূলের প্রতি তারা এহেন অমানবিক আচরণ করছে। অতএব প্রভু, হে তুমি তাদের অজ্ঞতাজনিত অপরাধ ক্ষমা করো, তাদেরকে সরল সহজ পথ দেখাও, পূর্ববর্তী উম্মতের ন্যায়, যেন এরা তোমার ক্রোধ আর অভিশাপ কবলিত না হয়। মুষ্টিমেয় মুসলিম বীর সেনানীর অমিত বিক্রম, নজিরবিহীন শৌর্যবীর্যের ফলে কুরাইশ বাহিনীর আক্রমণের প্রাবল্য প্রতিহত হয়। ফিরছি মূল আলোচনায়। প্রথমে বদর যুদ্ধ। বদর ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। বদর যুদ্ধের পটভূমি মক্কার ১৩ বছরের জীবনে কুরাইশ কাফিররা মুসলমান ও ইসলামের নবীর উপর অত্যাচার নির্যাতনের এক শেষ করেছে। অত্যাচার নির্যাতনের এমন কোনো পন্থা নাই যা তারা মুসলমানদের উপর প্রয়োগ করে নাই। তাদের অত্যাচার নির্যাতনে যখন মুসলমানদের মক্কায় ঠিকানু দায়ী হয়ে পড়ে, তখন আল্লাহর নির্দেশে তারা মদিনায় হিজরত করে। হিজরত করেও মুসলমানরা মক্কার কাফিরদের ভীতি হতে নিজেদেরকে মুক্ত করতে পারে নাই। তারা মদিনার শহরতলি পর্যন্ত অগ্রসর হয়ে মুসলমানদের জানমাল বিপন্ন করার অভিপ্রায়গুলো হামলা চালায়। কুরজ বিন জাবের ফেহরির আক্রমণ এরূপ। সুতরাং প্রতিটি মুহূর্তেই মুসলমানগণ কাফিরদের বিরাট সৈন্যবাহিনী কর্তৃক আক্রান্ত হবার আশঙ্কা করছিলেন। কাফিরদের আক্রমণ ভয়ে ভীত সন্ত্রস্ত মুসলমানগণ সদা সতর্ক অবস্থায় কালযাপন করতেন। এই শঙ্কা উদ্বেগের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রকার সতর্কতা অবলম্বন করছিলেন। এই সতর্কতার অংশ হিসাবে তিনি কাফিরদের গতিবিধি পর্যবেক্ষণের ব্যবস্থা করেন। এ উদ্দেশ্যে কখনো কখনো মক্কার পথে গুপ্তচর প্রেরণ করেন। এসব গুপ্তচর কাফিরদের গতিবিধি পর্যবেক্ষণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করতেন। হযরত আব্দুল্লাহ বিন জাহসের নেতৃত্বে সাহাবায়ে কেরামকে প্রেরণ এই কর্মসূচিরই একটা অংশ। আত্মরক্ষাই ছিল এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। কাফেরদের কর্তৃক আক্রান্ত হবার সার্বক্ষণিক ভীতি ছাড়াও মদিনায় পৌত্তলিক ইহুদি মুনাফিকদের মক্কায় কাফেরদের সাথে নিয়মিত যোগাযোগ মুসলমানদেরকে আরও বেশি ভীত সন্ত্রস্ত করে তোলে। মুসলমানরা সবসময় কাফেরদের গতিবিধির খোঁজখবর লাভের জন্য উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষমান থাকতেন। সার কথা, মদিনায় মুসলমানদের নিরাপত্তাজনিত উদ্বেগ উৎকণ্ঠাই সবসময় কাফেরদের খোঁজখবর সংগ্রহের ব্যাপারে মুসলমানদেরকে তৎপর রাখে। ইসলামের প্রথম যুদ্ধ বদর কোন ঘটনা উপলক্ষে সংঘটিত হয় এ নিয়ে ঐতিহাসিকদের মতান্তর রয়েছে। একদলের মতে আবু সুফিয়ান বিরাট কাফেলা নিয়ে সিরিয়া গমন করেছিল। এই কাফেলা বাণিজ্যের ছদ্মাবরণে সিরিয়া গমন করলেও এদের উদ্দেশ্য ব্যবসা ছিল না, বরং উদ্দেশ্য ছিল সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র সংগ্রহ এবং ভারী যুদ্ধবিগ্রহে সেসব মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সূত্রে এই সংবাদ অবহিত হয়ে বাণিজ্যের ছদ্মবেশধারী আবু সুফিয়ানের কাফেলার গতিবিধির উপর কড়া নজর রাখেন। উদ্দেশ্য যাতে এই কাফেলা সংগৃহীত অস্ত্রশস্ত্র সহ নির্বিঘ্নে মক্কা শরীফে চলে যেতে না পারে। অতএব আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কাফেলা ফেরার সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোক নিয়োগ করেন তাদেরকে বাধা দেবার জন্য। আবু সুফিয়ান এটা টের পেয়ে সাধারণ চলাচলের রাস্তায় এড়িয়ে সমুদ্র উপকূলের পথ ধরে মক্কা শরীফের দিকে অগ্রসর হতে থাকে। অতিরিক্ত সতর্কতা স্বরূপ সে লোক মারফত মক্কায় খবর পাঠায় যে কাফেলা মুসলমানদের কর্তৃক আক্রান্ত হবার প্রখর সম্ভাবনা দেখা দিয়েছে, সুতরাং তোমরা সাহায্যার্থে লোকবল নিয়ে অগ্রসর হও। তখন আবু জাহেলের নেতৃত্বে মক্কায় বিশেষ লোক সহ প্রায় ১,০০০ লোকের একদল মদিনা অভিমুখে রওনা করে। ইতিমধ্যে আবু সুফিয়ানের কাফেলা মক্কায় পৌঁছে যায়। মক্কায় পৌঁছে আবু সুফিয়ান মদিনা অভিমুখে যাত্রাকারী কুরাইশ দলকে খবর পাঠায়, আমরা ভালোই মুসলমানদের দৃষ্টি এড়িয়ে মক্কায় চলে এসেছি, সুতরাং মদিনায় যাত্রার আর দরকার নেই, তোমরা ফিরে আসো। কিন্তু নরাধম আবু জাহেলের হঠকারিতায় কুরাইশ বাহিনী মক্কায় ফিরে যেতে চাইলেও পারে নাই। অবশেষে তারা বদর প্রান্তরে এসে উপনীত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে কুরাইশ বাহিনীর উপস্থিতির সংবাদপ্রাপ্ত হয়ে ৩১৩ জন সঙ্গী সহ সেদিকে অগ্রসর হন। ঐতিহাসিকদের আরেক দলের মতে হিজরতের পর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট গুপ্তচর দল মারফত কুরাইশদের গতিবিধির খোঁজখবর সংগ্রহ করতেন। বিশেষত কুরাইশদের সিরিয়ার যাতায়াতের পথ ছিল মদিনার পাশ দিয়ে, তাই তাদের গতিবিধির উপর নজরদারির প্রয়োজন ছিল, যেন তারা ব্যবসার আড়ালে অস্ত্রশস্ত্র সংগ্রহপূর্বক সামরিক প্রস্তুতি গ্রহণ করতে না পারে। কুরাইশদের গতিবিধির উপর নজরদারিকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পান যে কুরাইশ বাহিনী বদর প্রান্তরে এসে তাঁবু স্থাপন করেছে। তখন তিনি ৩১৩ জন সঙ্গী সহ বদর অভিমুখে রওনা
রওনা করেন। বদর মদিনা হতে ৮০ মাইল দূরে অবস্থিত একটি কূপের নাম। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ এই কূপের নিকট অনুষ্ঠিত হয় বলে এই যুদ্ধকে বদর যুদ্ধ বলে বলা হয়। কুরাইশ বাহিনী আগেভাগে বদর প্রান্তরে উপস্থিত হয়েছে বলে সুবিধামতো জায়গায় শিবির স্থাপন করতে পেরেছে। তারা বদরের বিস্তীর্ণ বালিয়াড়ির পেছনে শিবির স্থাপন করে। তাদের সম্মুখভাগ ছিল নিম্ন এবং সবুজ ঘাস তৃণে পরিপূর্ণ, যুদ্ধের জন্য অনুকূল ভূমি, আর বদরের পানির কূপটিও ছিল তাদের দখলে। অপরদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরের বালুকাময় অংশে শিবির স্থাপন করেন। সেখানে পানির কোনো ব্যবস্থা নাই, শুধু বালু আর বালু। যুদ্ধ বন্ধের প্রচেষ্টা। মুসলিম ও কুরাইশ বাহিনী কাতারবন্দী হয়ে দণ্ডায়মান। আদেশ হওয়া মাত্র উভয় বাহিনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। উভয় বাহিনীতে একটা চাঞ্চল্য, অস্থিরতা বিরাজ করছিল। ইতিমধ্যে কুরাইশরা দলপতি উমাইর বিন ওয়াহাব নামক এক ব্যক্তিকে মুসলমানদের সংখ্যা নির্ণয়ের জন্য প্রেরণ করে। সে অশ্বারোহণ করে মুসলমান বাহিনীর চতুর্দিক পর্যবেক্ষণ করে চলে যায়। সে দলপতিকে জানায় মুসলমানদের সংখ্যা ন্যূনধিক ৩০০, পশ্চাৎ দিকে সাহায্য করার মতো কোনো বাহিনী এবং আত্মরক্ষার জন্য তাদের তরবারি ব্যতীত অন্য কোনো অস্ত্রশস্ত্র নাই। তাদের উটগুলো খুবই কৃষকায়, তবে তাদের মনোবল এত দৃঢ় এবং তারা যুদ্ধের জন্য এই শুভেচ্ছারূপে বিস্তৃত হয়ে আছে যে নিজেদের একটি প্রাণ বিনষ্ট না করে আমরা তাদের একটি প্রাণ হরণ করতে সক্ষম হব না। ফলে নিজেদের ৩০০ প্রাণ উৎসর্গ না করে এই যুদ্ধে আমরা কখনো জয়ী সম্ভব না। ওমায়রের কথায় হাকিম বিন এজাম নামক এক মহৎ হৃদয় ব্যক্তির চৈতন্যোদয় হয়। সে কুরাইশদের মাঝে দণ্ডায়মান হয়ে এক নাতিদীর্ঘ বক্তৃতা প্রদান করে। সে সকলকে বোঝাবার চেষ্টা করল, দেখো, এই অন্যায় যুদ্ধে জড়িয়ে কোনো লাভ নেই। তদুপরি ৩০০ প্রাণীর বিনিময়ে এই যুদ্ধ জয়ের কোনো সার্থকতা নাই। সুতরাং তোমরা ভেবে দেখো, উভয় দিকেই নিজেদের লোক। যাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করবে সে মুসলমানরা অপর কেউ নয়, আমাদেরই কারো ভাই, ভাতুষপুত্র, পুত্র বা আপনজন। যে পক্ষেই কেউ নিহত হোক, আমাদের আপনজনই নিহত হবে। সুতরাং তোমরা আমার পরামর্শ ভেবে দেখো। হাকিম বিন হেজাম শুধু বক্তৃতা দিয়ে ক্ষান্ত হয় নাই, সে কুরাইশ প্রধান উতবা বিন রবিয়াকে ব্যাপারটা বোঝায়। উতবা হাকিম বিন হেজামের যুক্তি অনুধাবন করল। তখন হাকিম আশান্বিত হয়ে বলল, আপনি ধনী মানের নেতৃত্বে কুরাইশের যোগ্যতম ব্যক্তি। আপনি সোজা থেকে এই অন্যায় সমর থেকে নিবৃত্ত করে মক্কায় ফিরিয়ে নিয়ে চলুন। আরবের ইতিহাসে আপনার নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। উতবা বললে, দেখো, আমি তোমার যুক্তি অনুধাবন করছি, এর সমীচীনতাও স্বীকার করছি। আমর বিন হাজামের রক্তপণ নিজের কাছ থেকে দিতে পারি, কিন্তু মুশকিল হলো হানজালিয়ার পুত্র আবু জাহেলকে কে বোঝাবে? সে তো কোনো যুক্তির ধার ধারে না। তুমি গিয়ে বরঞ্চ ওর সাথে আলাপ করে দেখতে পারো। তোমার প্রস্তাবে আমার পরিপূর্ণ সম্মতি রয়েছে। উতবার সম্মতিতে হাকিম বিপুলভাবে আশান্বিত হয়। হাকিম আবু জাহেলের নিকট গিয়ে নিজের ও উতবার মনোভাব ব্যক্ত করে। এতে আবু জাহেল ক্রোধানলে জ্বলে ওঠে। সে হাকিমকে বলল, বহু চেষ্টার পর মুহাম্মদ ও তার অনুসারীদের সমূলে উৎখাত করার একটা মোক্ষম সুযোগ পাওয়া গেছে, তাই এই সুযোগে কি হাতছাড়া করা যায়? আর না হাতছাড়া করা ঠিক হবে। সে উতবার শৌর্য, বীর্য, বীরত্বের প্রতি কটাক্ষ করে বলল, মুহাম্মদের জাদু দেখছি উতবার উপরও কার্যকর হয়েছে। সে তাই সম্মুখযুদ্ধ এড়ানোর বাহানা করছে। তার পুত্র হুজাইফা ও মুহাম্মদের দলভুক্ত মুসলমান পুত্রের নিহত হবার আশঙ্কায় ভীরু কাপুরুষ উৎপাত যুদ্ধ থেকে পালানোর চিন্তা করছে। হাকিম উতবার নিকট ফিরে এসে হানজালিয়ার পুত্র আবু জাহেলের সব কথা ব্যক্ত করে। এতে উতবা তেলে বেগুনে জ্বলে ওঠে। ক্রোধে, অভিমানে, অহংকারে উতবা আত্মবিস্মৃত হয়ে পড়ে। সে সদল বলে সমর প্রাঙ্গণে উপস্থিত হয়। এভাবেই একটা সাধু প্রচেষ্টা মাঠে মারা যায়। আল্লাহর দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা। মুসলিম বাহিনী বদর প্রান্তরে উপস্থিত হয়ে নিজেদের মাঝে আলাপ আলোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক কাপড় দিয়ে একটি ছাউনি নির্মাণ করেন। তিনি মুসলিম বাহিনীকে উপদেশ দিলেন, তোমরা আগে আক্রমণকারী হবে না। শত্রুপক্ষ আক্রমণ করলে তীর দ্বারা বাধা দিও, তরবারি বের করো না। আমার আদেশ না পাওয়া পর্যন্ত কেউ আক্রমণ উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হল না। সাহাবায়ে কেরামকে উল্লিখিত উপদেশ দিয়ে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে তার জন্য কাপড় নির্মিত ছাউনিতে প্রবেশ করেন। সেখানে তিনি সেজদারত হয়ে মহান আল্লাহর দরবারে আরাধনা করলেন, হে আল্লাহ, তোমার এই মুষ্টিময় বান্দা যদি শত্রুদের হাতে নিঃশেষ হয়, তাহলে তোমার ইবাদত করার মতো কেউ এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। এভাবে দীর্ঘক্ষণ তিনি সেজদারত হয়ে দোয়া পাঠ করে মাথা উঠিয়ে বললেন, আবু বকর, আনন্দিত হও, বিজয় সুনিশ্চিত। আমাকে বিজয়ের ওয়াদা দেয়া হয়েছে। মুসলিম বাহিনী প্রস্তুত, যুদ্ধ শুরু। যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা, আনুষঙ্গিক কর্মসম্পাদন যদিও বহু পূর্ব থেকে শুরু হয়েছিল, কিন্তু যুদ্ধ নির্দিষ্ট দিনক্ষণে দ্বিতীয় হিজরি দলের 17 রমজান সংঘটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে সারিবদ্ধ করার সময় আদেশ দিয়েছিলেন, তোমরা অগ্রে আক্রমণকারী হও না। আক্রান্ত হলে প্রথমেই তরবারি বের করো না, তীর নিক্ষেপ করে প্রতিরোধ করতে চেষ্টা করো। একেবারে নিকটবর্তী হলে তবেই তীর নিক্ষেপ করবে। সুতরাং
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নাই, তাই সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আক্রমণেরও কোনো উদ্যোগ নাই। তারা পর্বতসম অবিচল অবস্থায় স্বস্থানে দণ্ডায়মান রয়েছেন। এই অবস্থায় কুরাইশ বাহিনীর পক্ষ থেকে তীর নিক্ষেপ শুরু হয়। একটা তীর হযরত মেহজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষবৃদ্ধ করে। তিনি কালামা শাহাদাত পাঠ করতে করতে ভূতলে লুটিয়ে পড়েন। তিনি হলেন ইসলামের ইতিহাসের সম্মুখ সমরে প্রথম শহীদ। কিন্তু এই নির্মম দৃশ্য স্বচক্ষে অবলোকন করেও সারিতে দণ্ডায়মান ৩০০ বীরের মাঝে কোনো প্রকার চাঞ্চল্য অস্থিরতা দেখা গেল না। হযরত হারেসা বিন সুরাকা নামক সাহাবী হাউজের পাড়ে পানি করছিলেন। এই অবস্থায় কুরাইশদের নিক্ষিপ্ত একটি শানিত স্বর তার কণ্ঠনালী ভেদ করে চলে যায়। তিনি পানির বিনিময়ে শাহাদাতের মদিরা পান করে মহান আল্লাহর দরবারে পৌঁছে যান। এই দৃশ্য সাহাবায়ে কেরামকে অবলীলাক্রমে সহ্য করলেন। তারা একবার শত্রু সৈন্যদের প্রতি, একবার হস্তস্থিত তরবারির প্রতি তাকাচ্ছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের অপেক্ষা করছেন। সেকালে যুদ্ধরীতি ছিল প্রত্যেক পক্ষের কয়েকজন খ্যাতনামা বীর যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে প্রতিপক্ষকে আহ্বান জানাত। প্রতিপক্ষের কয়েকজন বীর এই আহ্বানের জবাবদানের উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হতো। এরপরই সাধারণ আক্রমণ শুরু হতো। বদর যুদ্ধেও চিরাচরিত এই রীতি প্রথার কোনো ব্যতিক্রম ঘটে নাই। কুরাইশ পক্ষ হতে প্রথমে আসওয়াদ বের হয়ে তর্জন গর্জন শুরু করে দেয়। সে শপথ করে বলল, হয়তো মুহাম্মদের হাউজ থেকে পানি পান করব অথবা তথায় প্রাণ দেব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে অগ্রসর হয়ে তরবারির প্রথম আঘাতে আসওয়াদের পা কেটে ফেলেন। দ্বিতীয় আঘাতে শিরোচ্ছেদ করে জাহান্নামের ঠিকানায় পৌঁছে দেন। এরপর অভিমান ক্ষুব্ধ উতবা, সাইবা ও উতবা পুত্র ওলিদ নর্তন কর্দন আস্ফালন করে প্রতিপক্ষকে সম্মুখ যুদ্ধে আহ্বান জানাতে থাকে। কয়েকজন আনসার বীর খোলা তরবারি হাতে উতবার দিকে ধাবিত হন। এরা হলেন আউফ, মুয়াজ ও আব্দুল্লাহ বিন রাওয়াহা। তাদেরকে ধাবিত হতে দেখে উতবা বলল, মুহাম্মদ, এসব চাষাভূষার সাথে যুদ্ধে প্রবৃত্ত হওয়াটা আমাদের জন্য অপমানকর। সুতরাং আমাদের সম্মান রক্ষা পেতে পারে এমন যোদ্ধা পাঠাও। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীর কেশরী হযরত হামজা, ওবায়দা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, তোমরা উতবা ও তার সঙ্গীদের মোকাবেলায় অগ্রসর হও। তারা মোকাবেলায় প্রবৃত্ত হলেন। মুহূর্তের মধ্যে হযরত হামজার তরবারির আঘাতে সাইবা, আলীর তরবারির আঘাতে ওলিদ জমালয়ে প্রেরিত হল। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উতবার মাঝে যুদ্ধ চলছিল। উতবার তরবারির আঘাতে হযরত উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হন। এই সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে সম্মিলিত আক্রমণ চালিয়ে উতবাকে জাহান্নামের ঠিকানায় পৌঁছান। ভাই ও পুত্র সহ কুরাইশ প্রধান উতবা ধরাপৃষ্ঠ হতে নির্মূল হবার পর কুরাইশ সৈন্যগণ একযোগে মুসলমানদের প্রতি আক্রমণ পরিচালনা করে। এবার মুসলিম বাহিনীও প্রতি আক্রমণ শুরু করে। উভয় পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। জনবল অস্ত্রবলের বিচারে এটা এক অসম যুদ্ধ। কুরাইশ বাহিনীতে মুসলিম বাহিনীর ৩ গুণ জনবল। অস্ত্র শস্ত্রের তো আর কথাই নেই, কিন্তু মুসলিম বাহিনীর জনবল অস্ত্র বলের অভাব ছিল বটে, কিন্তু ইমানের সম্পদে, ইমানের বলে তারা সর্বতোভাবে বলিয়ান। ইমানের মহা পরীক্ষায় মুসলমানগণ সম্পূর্ণরূপে উত্তীর্ণ। চিন্তা করুন, বদর প্রান্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় পুত্র আব্দুর রহমানকে বধ করার উদ্দেশ্যে উলঙ্গ তরবারি নিয়ে অগ্রসর হচ্ছেন। উতবার পুত্র আবু হুযাইফা পিতার মোকাবেলা করতে ব্যগ্রতা প্রকাশ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাতে তার মাতুলের দেহ দ্বিখণ্ডিত হয়। আল্লাহ নামে ইমানের দাবিতে আত্মীয়তার মায়ে বাঁধন এভাবে ছিন্ন করা নজির পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। এক্ষেত্রে সাহাবায়ে কেরামের সাফল্য অতুলনীয়, যার নজির উপস্থাপনে ইতিহাস ব্যর্থ। যুদ্ধক্ষেত্রে 2 যুবকের কৃতিত্ব। বদর রণাঙ্গনে তুমুল যুদ্ধ চলছে। সত্যের সৈনিক সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করছেন, আর একজন যেন শত সৈনিকের বলে বলিয়ান হয়ে প্রতিপক্ষের সাথে লড়ছেন। কুরাইশ প্রধান উতবা ভ্রাতা ও পুত্র সহ আগে নিহত হয়েছে। আবু লাহাব বদরে আসে নাই, তার পরিবর্তে একজনকে পাঠিয়েছে। আবু সুফিয়ানও অনুপস্থিত, তাই আবু জাহেলি কুরাইশ বাহিনীর একমাত্র বল ভরসা। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধে ব্যাপৃত। এমন সময় দেখতে পেলাম 2 যুবক যেন রণাঙ্গনে কি খুঁজে ফিরছে। তাদের একজন আমাকে জিজ্ঞেস করলো, চাচা, আবু জাহেল লোকটাকে, তাকে কি একবার আমাদেরকে দেখিয়ে দিতে পারেন? কিছুক্ষণ পরে অপর যুবক এসেও সে একই বিষয় জিজ্ঞেস করলো। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশেষ ঔৎসুক্য সহকারে জিজ্ঞেস করলাম, তোমরা কেন আবু জাহেলকে খুঁজে ফিরছ? যুবকদ্বয় উত্তর করল, আমরাও আল্লাহর নামে প্রতিজ্ঞা করছি আবু জাহেলকে পেলেই হত্যা করব। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবকদের সংকল্পের কথা জেনে আমি অতিশয় আনন্দিত হলাম। ইতিমধ্যে আবু জাহেলকে দেখতে পেয়ে তাদেরকে বললাম, ওই যে আবু জাহল। সে তখন কুরাইশ বাহিনীর কেন্দ্রস্থলে অবস্থান করছিল। কয়েকজন তার বিশেষ দেহরক্ষী রূপে নিযুক্ত রয়েছে। আলোচ্য ভ্রাতা যুগলের নাম মুয়াজ ও মুয়াবেজ। তাদের পিতার নাম আফরা। ভাতৃযুগল নিমিষে আবু জাহেলের বহির উপর আক্রমণ করে বসে
ব্যাপারটা কি তা বুঝতে না বুঝতেই ভাতৃযুগল সাক্ষাৎ জমরূপে আবু জাহেলের একেবারে শিরোপরি উপস্থিত। ইকরিমা বিন আবু জাহেল মুআজের উপর তরবারির আঘাত করে তার প্রতিরোধের ব্যর্থ চেষ্টা চালায়। ইকরিমার আঘাত এত শক্তিশালী ছিল যে মুআজের বাম বাহু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে শুধু চামড়ার সাথে আটকে রয়েছে। তিনি ঝুলন্ত বাহুকে উদ্দেশ্য সিদ্ধির অন্তরায় বলে মনে করে পায়ের নিচে চেপে ধরে বিচ্ছিন্ন করে ফেলেন। এবার ভাতৃযুগল সমবেত আক্রমণ চালিয়ে আবু জাহেলকে ভূতলশায়ী করে ফেলে। আবু জাহেলের মৃত পায়ের দেহ ধুলায় গড়াগড়ি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতিপয় সাহাবীর সঙ্গে অভিযুক্ত আবু জাহেলের বিষয়টা আলোচনা করছিলেন। তিনি বললেন, আবু জাহেল জীবিত না মৃত? কে এই সংবাদ আমাকে সংগ্রহ করে দিতে পারে? ওইদিকে হযরত আব্দুল্লাহ বিন মাসুদও আবু জাহেলকে হত্যার প্রতিজ্ঞা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল সম্পর্কে জানতে চাইলে আব্দুল্লাহ বিন মাসুদ নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাচ্ছি। তিনি কতটুকু সামনে এগিয়ে দেখলেন আবু জাহেল ধরাশায়ী হয়ে আছে। তখনও তার দেহে কিছুটা প্রাণ অবশিষ্ট রয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিশপ্ত পাপিষ্ঠ আবু জাহেলের বক্ষপরি চেপে বসলেন। পরিচয় জানতে চাইলে হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন। এবার আবু জাহেল বলল, তুমি না হয়ে মদিনার চাষাভুষাদের হাতে প্রাণ দিতে হলে এটা আমার জন্য একটা অপমানকর কলঙ্কের বিষয় হয়ে থাকতো। তখন হযরত আব্দুল্লাহ বিন মাসুদ বললেন, এখন তোমার শিরচ্ছেদ করা হবে। এই কথায় আবু জাহেল বলল, গর্দানের দিকে লম্বা করে কেটো, যাতে সর্দারের শির বলে প্রতীয়মান হয়। তিনি আবু জাহেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী তাই করলেন এবং কর্তৃত শির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদপ্রান্তে এনে রাখলেন। তিনি বললেন, আমার উম্মতের ফেরাউন মুসার ফেরাউন হতেও কঠোর, কেননা মুসার ফেরাউন তো অন্তত মৃত্যুকালে আত্মসমর্পণ করেছে, কিন্তু আমার উম্মতের ফেরাউন মৃত্যুকালেও অহমিকা প্রকাশ করেছে। আমার উম্মতের ফেরাউন বলে আবু জাহেলকে উদ্দেশ্য করা হয়েছে। যুদ্ধের ফলাফল। আবু জাহেলের শোচনীয় মৃত্যুতে কুরাইশ বাহিনীর মনোবল সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। জনবল, অস্ত্রবল কোনোটাই আর তাদেরকে যুদ্ধক্ষেত্রে ধরে রাখতে পারল না, কেননা তখন তারা সম্পূর্ণ নেতৃত্বহীন। উতবা যুদ্ধের শুরুতেই নিহত হয়েছে। আবু সুফিয়ান ও আবু লাহাব যুদ্ধক্ষেত্রে অনুপস্থিত। সর্বশেষ একটা বল ভরসা ছিল আবু জাহেল, সেও শোচনীয়ভাবে নিহত। সুতরাং রণে ভঙ্গ দেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথই ছিল না। বদর যুদ্ধে কুরাইশ বাহিনীর ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হয়, অনেকে মারাত্মকভাবে আহত হয়। পক্ষান্তরে মুসলমানদের পক্ষে ১৪ জন শহীদ হন। যে ১৪ জন কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্রে নেতৃত্ব প্রদান করেছিল, তাদের ১১ জনই বদরে নিহত হয়। নিজেদের নেতৃস্থানীয় লোকদের নিহত এবং বহু সংখ্যক সৈন্য আহত দেখে কুরাইশ বাহিনীতে ত্রাসের সঞ্চার হয়। তারা ভয়ে আতঙ্ক ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পলায়ন করতে থাকে। মুসলিম বাহিনী তখন অস্ত্র চালনা বন্ধ রেখে পলায়ন পর কুরাইশ বাহিনীদেরকে বন্দী করতে থাকে। ঐতিহাসিকগণ বলেন, যদি এ সময় মুসলিম বাহিনী অস্ত্র চালাতো তাহলে আরও বহু কুরাইশ সৈন্য আহত নিহত হতো। এভাবেই আল্লাহর করুণা ও ইচ্ছার উপর নির্ভর করে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধে মুসলিম বাহিনী নিজেদের চাইতে ৩ গুণ বেশি সৈন্য এবং বহুগুণ বেশি অস্ত্রে শস্ত্রে সজ্জিত কুরাইশ বাহিনীর উপর বিজয় লাভ করেন। যুদ্ধের পরও ৩ দিন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তে অবস্থান করেন। এ সময় তিনি মুসলিম শহীদগুলোর লাশ দাফন করেন এবং নিহত কুরাইশদের লাশগুলো বদরের কূপে নিক্ষেপ করা হয়। এটি বহু পুরাতন কূপ, এটিকে কালেবে বদর বলা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা অভিমুখে রওনা করেন। পূর্বাহ্নে তিনি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার মাধ্যমে মদিনায় যুদ্ধ বিজয়ের সংবাদ প্রেরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবন্দীদের সহ যখন রাওয়াহা নামক স্থানে উপনীত হন, তখন মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামকে অভ্যর্থনা জানাতে বেরিয়ে আসেন। যুদ্ধবন্দীদের প্রতি সদাচার। বদর যুদ্ধের পর ৩ দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে অবস্থানপূর্বক বিভিন্ন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবন্দীদের সহ মদিনায় প্রবেশ করেন। সমকালীন সামরিক রীতি ও দেশ প্রথা দেশাচার অনুযায়ী এসব যুদ্ধবন্দী হয়তো মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া অথবা বংশ পরস্পরায় দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ থাকারই কথা। এদের পূর্বেকার নৃশংস আচরণ এবং ভবিষ্যৎ শঙ্কা বিবেচনায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই। তিনি বন্দীদেরকে সাহাবায়ে কেরামের দায়িত্বে সমর্পণ করে যথাসম্ভব তাদের সাথে সদাচার প্রদর্শনের কঠোর নির্দেশ দেন। মদিনায় আনসারগণ নিজেরা যা খেতেন তার চাইতে উত্তম আহার্য বন্দীদেরকে সরবরাহ করতেন। আবু ওয়াজর নামক জনৈক বন্দী বলেন, আমি যে আনসারের নিকট বন্দী ছিলাম তিনি আমাকে 2 বেলা উত্তম রুটি খেতে দিতেন, অথচ নিজে খেজুর খেয়ে দিনাতিপাত করতেন। এতে আমার লজ্জাবোধ হতো। আমাকে প্রদত্ত রুটি খেতে অনুরোধ করলেও তিনি তাতে হাত লাগাতেন না। শুধু তাই নয়, যেসব বন্দীর পরিধেয় বস্ত্র ছিল না, সাহাবায়ে কেরাম তাদেরকে বস্ত্র প্রদান করেন। বদরের বন্দীগণের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের সদাচার সদ্ব্যবহারের কথা উইলিয়াম মুরের মতো খ্রিস্টান ঐতিহাসিকও
স্বীকার করতে বাধ্য হয়েছেন। যুদ্ধবন্দীদের সম্পর্কে সিদ্ধান্ত। হাদিসের বিশুদ্ধ ও প্রামাণ্য ছয়খানা গ্রন্থ যা ইসলামের জগতে সেহাহ সিত্তা নামে প্রসিদ্ধ। এই সেহাহ সিত্তার বিভিন্ন গ্রন্থে বিভিন্ন সাহাবী থেকে বদরের যুদ্ধবন্দীদের সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, যারা এ বিষয়ের প্রত্যক্ষদর্শী। বদরের বন্দী সংক্রান্ত সাহাবা একরাম বর্ণিত হাদিসসমূহের সারমর্ম হচ্ছে, আল্লাহ তাআলা বন্দীদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ভার মুসলমানদের উপর অর্পণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রকাশ্যে এই কথা ঘোষণা করেন। বন্দীগণকে মদিনায় আনা হলে এদের সম্পর্কে কি ব্যবস্থা করা যায় সে বিষয়ে পরামর্শ সভা বসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত ঘোষণার আলোকে বন্দীদের ব্যাপারে সাহাবায়ে কেরামের মতামত জানতে চান। সাধারণ আলোচনায় বিষয়টি সম্পর্কে সাহাবায়ে কেরামের মতভেদ প্রকাশ পায়। রাজনীতির চিরাচরিত প্রথা অনুযায়ী এক্ষেত্রেও মধ্যপন্থী চিন্তার প্রকাশ ঘটে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্দীরা সবাই আমাদের আত্মীয় স্বজন, সুতরাং আমার মতে মুক্তিপণ স্বরূপ কিছু অর্থ আদায় করে তাদেরকে মুক্তি দিয়ে দিলে ভালো হয়। এতে আমাদের সাধারণ তহবিলে যথেষ্ট অর্থ সঞ্চিত হবে। এমনকি আশা করা যায় এই বদান্যতার বিনিময়ে ভবিষ্যতে তাদের কেউ কেউ হয়তো ইসলামও গ্রহণ করবে। এবারই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতামত জানতে চান। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত আবু বকরের প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করছি। বন্দীরা সবাই ইসলামের চিরশত্রু, মুসলমানদের প্রাণের বৈরী। ইসলামের নবী ইসলাম ও মুসলমানকে ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এহেন কোনো পন্থা নেই এসব বন্দীরা অবলম্বন করে নাই। সুতরাং আমার প্রস্তাব, অবিলম্বে এদের সকলকে হত্যা করা হোক। প্রত্যেকে নিজ নিজ আত্মীয়কে হত্যা করবে। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাবে সাহাবায়ে কেরামের সাধারণ মত প্রতিধ্বনিত হয়েছিল, এজন্য আলোচনাক্রমে তার প্রস্তাবে গৃহীত এবং মুক্তিপণের বিনিময়ে বন্দীদেরকে মুক্তিদানের সিদ্ধান্ত হয়। বন্দীদের মুক্তিপণ। বদর যুদ্ধের বন্দীদের মুক্তিপণ নির্ধারিত হয়েছিল তা মতভেদজনিত বিষয়। সাধারণ ঐতিহাসিকদের বর্ণনা মতে বদর যুদ্ধের বন্দীদের মুক্তিপণ 1000 হতে 4000 দিরহাম পর্যন্ত নির্ধারিত হয়েছিল। কিন্তু নাসাই, আবু দাউদ প্রমুখ হাদিস বেত্তাদের মতে বদর যুদ্ধের বন্দীদের মাথাপিছু 400 দিরহাম মুক্তিপণ নির্ধারিত হয়েছিল। বন্দীদের যারা লেখাপড়া জানত তারা মদিনার 10টি বালককে লেখা শেখাবে, এটাই তাদের মুক্তিপণ সাব্যস্ত হয়েছিল। এমনকি যারা একেবারেই নিঃস্ব, পড়ালেখাও জানে না, তাদেরকে কোনো প্রকার বিনিময় ছাড়াই মুক্তি দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুতালিবও বদর যুদ্ধে বন্দী হয়েছিলেন। তার মুক্তিপণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে পরিশোধ করেন। রাসূল তনয়া জয়নবের মদিনায় হিজরত। রাসূল কন্যা জয়নবের জামাতা আবুল আস বদর যুদ্ধে বন্দী হয়েছিল। তার মুক্তিপণ স্বরূপ জয়নব এক গাছি হার পাঠিয়ে দেন। এই হার গাছি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে জয়নবকে বিয়ের সময় উপঢৌকন স্বরূপ দিয়েছিলেন। হার গাছি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুদয় অশ্রুসজল হয়ে পড়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি তার হৃদয়পটে জাগরুক হয়। তিনি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা চাইলে এই হার গাছি ফেরত দিতে পারো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাব এর প্রতি সম্মান দেখিয়ে সাহাবায়ে কেরাম রাসূল তনয়া জয়নব প্রেরিত হার গাছি ফেরত দেন এবং আবুল আসকেও মুক্তি দেয়া হয়। তবে তার থেকে অঙ্গীকার করা হয় সে মক্কা শরীফে গিয়ে জয়নবকে মদিনায় পাঠিয়ে দেবে। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবুল আসের সঙ্গে মক্কায় পাঠানো হয়। সে অঙ্গীকার মতো জয়নবকে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দিয়ে দেয়। হেবার সহ কতিপয় কুরাইশ গুন্ডা বাধা দেয়, কিন্তু আবু সুফিয়ান জানতে পেরে হযরত জয়নবকে মদিনায় গমনের অনুমতি দেয়। মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করে আবুল আসও মদিনায় হিজরত করেন। এবারে পাঠ করছি দ্বিতীয় হিজরির অন্যান্য ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার নবতর ষড়যন্ত্র। বদর যুদ্ধের শোচনীয় পরাজয় কুরাইশ কাফেরদের আরও বেশি রকম প্রতিশোধ পরায়ণ করে তোলে। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে বদর যুদ্ধের প্রতিশোধ গ্রহণের এক নবতর ষড়যন্ত্র মক্কা শরীফে চলতে থাকে। মক্কার নেতৃস্থানীয় কয়েক ব্যক্তি উমায়র বিন ওয়াহাব নামক এক দুর্দান্ত ব্যক্তিকে এই কাজের জন্য উত্তেজিত করে তোলে। অবশেষে সেও এ কাজের ভার গ্রহণ করে। সাফওয়ান বিন উমাইয়া নামক এক নেতৃস্থানীয় ধনাঢ্য আরব ব্যক্তি উমাইরের ঋণ পরিশোধ এবং তার পরিবার প্রতিপালনের দৃঢ় অঙ্গীকার প্রদান করে। উমাইর তার খড়দার তরবারি জীবনসংহারী হলাহলে সিক্ত করে লয়, যেন একেবারে বেশি আঘাত না করতে পারলেও নিশ্চিত মৃত্যু হয়। এহেন ভাবনায় সে মদিনায় উপস্থিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে সাহাবায়ে কেরামের সাথে বদর যুদ্ধসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এই সময় উমাইর বিষাক্ত তরবারি গলায় ঝুলিয়ে মসজিদে নববীর দ্বারদেশে উপনীত হয়। উমাইর মুসলমানদের মাঝে কুরাইশদের অন্যতম শয়তান বলে আলোচিত হতো। তার সন্দেহজনক চাহনি হাবভাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্দিহান করে তোলে। তিনি উপস্থিত সবাইকে সতর্ক করে কয়েকজন আনসারকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারদিকে বসার জন্য ইঙ্গিত করে স্বয়ং তার সমীপে উমাইরের উপস্থিতির বিষয়টা নিবেদন করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মিত হেসে নির্দেশ করলেন, বেশ ভালো কথা, তাকে আমার সম্মুখে নিয়ে এসো। অনুমতি পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইরের গলদেশে লটকানো তরবারি ধরে
টেনে তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে উপস্থিত করেন। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইরকে ছেড়ে দিতে নির্দেশ দেন। এরপর উমাইরকে জিজ্ঞেস করেন, কি মনে করে আসা হয়েছে? সে জবাব দিল, এই বন্দীদের জন্য এসেছি, আপনি তাদের প্রতি দয়া করুন। এবার জিজ্ঞেস করলেন, বন্দীদের প্রতি দয়া তা ভালো কথা, কিন্তু তরবারি কেন? সে বলল, তরবারির কপাল ছাই। এ তরবারি আপনার কি বিগড়াতে পেরেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই তাকে সত্য বলতে আদেশ করছেন, ততই সে নানা প্রকার বাহানার আশ্রয়ে অসত্য ভাষণ দিয়ে চলছে। অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে মক্কার ষড়যন্ত্র এবং সাফওয়ান বিন উমাইরের সাথে তার অঙ্গীকারের কথা উল্লেখ করেন। এবার তো উমাইর বিস্মিত, হতভম্ব। সে অবাক বিষয়ে ভাবতে লাগলো, তিনি এমন একটা চরম গোপন বিষয় জানলেন কি করে? সেখানে তো দ্বিতীয় কেউ ছিল না। উমাইর আর আত্মপ্রতারণা করতে পারল না। সে বলে উঠল, মুহাম্মদ, অতীত দিনগুলোতে আপনার কথা বিশ্বাস না করে বাস্তবে কি বড় অন্যায় করেছি। বস্তুত সত্যি আপনি আল্লাহর রাসূল। এভাবে প্রাণীর শত্রু মাত্র 2 দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবকে পরিণত হয়। তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, তোমাদের এই নবদীক্ষিত ভ্রাতাকে কোরআন শরীফ পড়তে শেখাও। কিছুদিন উমাইর মদিনায় অবস্থান করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে তিনি মক্কায় ফিরে আসেন। ওইদিকে দুষ্টমতি সাফওয়ান বিন উমাইয়া ইশারা ইঙ্গিতে লোকদের বলে রেখেছিল, অতি সত্বরই আমি তোমাদেরকে এমন সংবাদ শোনাবো যাতে তোমরা বদর যুদ্ধে পরাজয়ের শোক ভুলে যাবে। কিন্তু উমাইরকে দেখে তাদের চক্ষু ছানা বড়া। হলো কি, তাকে কি জন্য পাঠানো হলো আর সে কি হয়ে এলো? মুহাম্মদের জাদু বুঝি তাকেও কাবু করে ফেলল? মক্কার কাফেররা উমাইরের প্রাণের শত্রু হয়ে দাঁড়ায়। তিনি সবকিছু উপেক্ষা করে ইসলাম প্রচারে রত থাকেন। তার প্রচারে মক্কা শরীফে বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী তনয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হিজরি 2য় সনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। এই বিয়ে জিলহজ মাসে অনুষ্ঠিত হয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠা কন্যা। বিয়ের সময় তার বয়স হয়েছিল 15 বছর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিয়ের প্রস্তাব করেছিলেন। তিনি এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, আল্লাহর হুকুমের অপেক্ষা আছি। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে সাড়া দিয়ে 400 মেশকাল রৌপ্য মহরানার বিনিময়ে হযরত আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে সুসম্পন্ন করে দেন। এদের থেকেই হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা চালু হয়, যারা ইতিহাসে সৈয়দ নামে খ্যাত। কুরাইশদের প্রতিহিংসা। পূর্বেই আলোচিত হয়েছে, মুসলমানদের একটা উল্লেখযোগ্য দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে হাবশায় হিজরত করেন। এই মুহাজির দলে হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মুসলমানদের হাবশায় হিজরতের পরপরই আমর বিন আসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হিজরতকারী মুসলমানদেরকে মক্কায় ফিরিয়ে আনার জন্য হাবশায় গমন করে। তারা বহুমূল্য উপঢৌকন উপহার দিয়ে হাবশায় গমন করে। উদ্দেশ্য, দরবারি আমত্তবর্গ ও আমের ওমরাদেরকে বশীভূত করে তাদের মাধ্যমে হাবশা রাজ নাজ্জাশীকে রাজি করিয়ে মুসলমানদের মক্কায় ফিরিয়ে আনবে। কিন্তু কুরাইশ প্রতিনিধি দল ব্যর্থ, অপমানিত হয়ে মক্কায় ফেরত আসে। মুসলমানগণ সুখে শান্তিতেই হাবশায় বসবাস করতে থাকে। হিজরতকারী মুসলমানগণও তখন হাবশায় অবস্থান করছিলেন। ইতিমধ্যে আল্লাহর নির্দেশক্রমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানগণ মদিনায় হিজরত করেন। হিজরতের 1 বছরের মধ্যেই বদর যুদ্ধ অনুষ্ঠিত হয় এবং এই যুদ্ধে মক্কাবাসী কাফেরগণ চরম পরাজয় বরণ করে। তাদের 70 জন যুদ্ধক্ষেত্রে নিহত এবং 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়। নিহতদের মধ্যে কুরাইশদের অনেক নেতৃস্থানীয় ব্যক্তি যেমন আবু জাহেল, উমাইয়া বিন খালফ প্রমুখ রয়েছে। বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে কুরাইশরা নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে শুরু করে। মক্কায় কাফেররা বদর যুদ্ধের পর আমর ইবনুল আস ও আব্দুল্লাহ বিন রাবিয়াকে মহামূল্য উপঢৌকন সহ পুনরায় হাবশায় প্রেরণ করে। আমর বিন আস ইতিহাস খ্যাত কূটনীতিজ্ঞ। তিনি স্বীয় কূটনীতিক চালে ও উপহার উপঢৌকনের জালে আমত্তবর্গ, আমের ওমরা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এমনকি রাজা নাজ্জাশীকেও বশীভূত করে ফেলেন। মক্কায় দুধদের উপহার উপঢৌকনে খুশি হয়ে রাজা নাজ্জাশী তাদের সাথে ভালো ব্যবহার করছিলেন। এদিকে উচ্ছ্বসিত হয়ে তারা নিজেদের হাবশায় গমনের উদ্দেশ্য যে তথায় অবস্থানরত মুসলমানদের মক্কায় ফিরিয়ে এনে হত্যা করে বদর যুদ্ধের প্রতিশোধ গ্রহণ, তা অকপটে বলে ফেলে। তাদের এই অপবিত্র সম্পর্কের কথা শুনে নাজ্জাশী ক্রোধে অগ্নিশর্মা হয়ে এমন জোরে আমর বিন আসের গণ্ডদেশে চপেটাঘাত করেন যে তার নাসিকা ফেটে রক্ত নির্গত হতে থাকে। এভাবে কুরাইশ প্রতিনিধি দল ব্যর্থ মনোরথ হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করে।
আবু সুফিয়ানের ষড়যন্ত্র। আবু সুফিয়ান বদর যুদ্ধে উপস্থিত ছিল না, কিন্তু এই যুদ্ধ সংঘটিত হয়েছে তার বাণিজ্য কাফেলা আক্রান্ত হবার অনুমান নির্ভর গুজবের কারণে। বদর যুদ্ধে স্বয়ং উপস্থিত না থাকলেও এই যুদ্ধের ফলাফল আবু সুফিয়ানকে যারপরনাই ব্যথিত করে। কুরাইশ যুদ্ধবন্দীরা মুক্তিপণের বিনিময়ে মক্কায় ফিরে আসলে আবু সুফিয়ান তৎকালীন প্রথা অনুসারে শপথ করল বদর যুদ্ধের প্রতিশোধ গ্রহণ না করে কোনো প্রকার সুগন্ধ দ্রব্য সে ব্যবহার করবে না, স্ত্রীসঙ্গ গ্রহণ করবে না। আবু সুফিয়ানের প্রতিজ্ঞা যে করেই হোক মুসলমানদেরকে বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করতেই হবে। এরূপ প্রতিজ্ঞা অনুযায়ী হিজরি দ্বিতীয় সনের জিলহজ মাসের প্রথম দিকে সে 200 কুরাইশ সরওয়ার নিয়ে মদিনা পানে ধাবিত হয়। মদিনার নিকটবর্তী হয়ে আবু সুফিয়ান সঙ্গী সরওয়ারদেরকে এক জায়গায় লুকিয়ে রেখে নিজে রাতের আধারে গা ঢাকা দিয়ে ইহুদি গোত্রে বনি নজির সর্দার সাল্লাম বিন মেশকামের গৃহে উপনীত হয়। সে বনি নজিরের প্রধান ধনকুবের। সম্ভাব্য যুদ্ধ বিগ্রহের জন্য সংগৃহীত অর্থ তারই জিম্মায় রক্ষিত। সে আবু সুফিয়ানকে যথেষ্ট খাতির তোয়াজ করত। কিভাবে মুসলমানদের বিনাশ করা যায় এ নিয়ে উভয় সর্দার দীর্ঘ আলোচনা করে। আলাপ আলোচনা শেষে রাতের কিছু অংশে অবশিষ্ট থাকতে আবু সুফিয়ান মদিনা শহর ত্যাগ করে লুকিয়ে থাকা কুরাইশ সরওয়ার দলের সাথে মিলিত হয়। সরওয়ার দলের সাথে মিলিত হয়ে কাল বিলম্ব না করে আবু সুফিয়ান মক্কা অভিমুখে রওনা করে। দুইজন মদিনাবাসী শহর থেকে কিছু দূরে অবস্থিত নিজেদের কৃষিক্ষেত্রে অবস্থান করছিলেন। কুরাইশ দল মদিনাবাসী এই দুজন মুসলমানকে হত্যা করে তাদের ফসল জ্বালিয়ে পুড়িয়ে দেয়। মদিনায় এ সংবাদ পৌঁছা মাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সঙ্গী নিয়ে পলায়ন পর কুরাইশ দলকে ধাওয়া করেন। মুসলমানদের মদিনা হতে বের হবার বহু আগেই আবু সুফিয়ান বাহিনী ঘটনাস্থল ত্যাগ করেছিল। তাই বহু চেষ্টা করেও মুসলমানগণ তাদের নাগাল পায়নি। কুরাইশ বাহিনী খাদ্য হিসাবে সঙ্গে করে অনেক ছাতু এনেছিল। আরবিতে ছাতুকে বলে সাবিক। তারা নিজেদের বোঝা হালকা করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ সাবিক বা ছাতু ফেলে যায়। এই কারণে ইসলামের ইতিহাসে এটিকে সাবিক অভিযান নামে অভিহিত হয়েছে। রোজা ও ঈদ। হিজরি দ্বিতীয় শনি রোজা ফরজ হয়। কোরআনে রোজাকে সিয়াম নামে অভিহিত করা হয়েছে। যেহেতু রোজা হিজরি দ্বিতীয় শনি ফরজ হয়েছে, সুতরাং ফিতরা এবং রোজা শেষে ঈদের নামাজের বিধানও এ শনেই প্রবর্তিত হয়েছে। বনি সুলাইমানের অভিযান। বদর যুদ্ধের 7 দিন পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে মদিনা হতে বের হন। তিনি বীরে কুদুর পর্যন্ত গিয়ে ফিরে আসেন। বনি সুলাইমানের যোদ্ধাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ইহুদিদের বিশ্বাসঘাতকতা। বনি কায়নুকার বিরুদ্ধে অভিযান। বহুকাল থেকেই মদিনা ইহুদিদের অধিবাস। আওস ও খাজরাজ দুটি গোত্রই পৌত্তলিক। ইহুদিরা যদিও নিজেদের তাওরাত ও হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করত, কিন্তু কার্যত তাদের দাবি ছিল অন্তঃসারশূন্য। অধিকন্তু ইহুদিরা কুসিতজীবী, নিতান্ত নির্মম ও অমানবিক স্বভাব প্রকৃতির অধিকারী একটা কুটিল সম্প্রদায়। পৃথিবীর অশান্তি, কুটিলতা ও ষড়যন্ত্রজাল বিস্তার করে নিজেদের অন্যায়, আধিপত্য বিস্তার ও প্রতিষ্ঠাই ইহুদিদের জাতিগত স্বভাব। সেকাল থেকে একাল পর্যন্ত ইহুদিদের এই স্বভাবের আদৌ কোনো পরিবর্তন ঘটে নাই। স্বভাবতা, কুটিলতা আর বিপুল অর্থবিত্তের মাধ্যমে তারা মদিনায় আওস ও খাজরাজ সহ আশেপাশের আরো বহু ছোট ছোট গোত্র সম্প্রদায়ের উপর কর্তৃত্বের ছড়ি ঘুরিয়ে আসছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুভ পদার্পণ করে মদিনা সনদের মাধ্যমে তথা একটি সাধারণ তন্ত্র প্রতিষ্ঠা করেন। মদিনায় বসবাসরত ইহুদি, পৌত্তলিক এবং নবাগত মুসলমান সবাই নবপ্রতিষ্ঠ এই সাধারণ তন্ত্রের সম অধিকারভোগী নাগরিক বলে ঘোষিত হয়। মদিনা সনদে ইহুদি, পৌত্তলিক সবাই স্বাক্ষর করে। এতে শর্ত ছিল কোনো বহিঃশত্রু মদিনা আক্রমণ করলে সম্মিলিতভাবেই সবাই সে শক্তিকে প্রতিরোধ করবে। বাইরের কোনো শত্রুকে কেউ কোনো প্রকার সাহায্য সহযোগিতা করবে না, কারোর সাথে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবে না। মদিনা সনদে স্বাক্ষরকারী হিসাবে ইহুদিরাও উল্লিখিত শর্তগুলো মেনে চলতে বাধ্য ছিল, কিন্তু কার্যত তারা মদিনা সনদের শর্তগুলো বিরোধিতায় মেতে ওঠে। এর মূল কারণ তাদের ভবিষ্যৎ সংখ্যা। তারা মর্মে মর্মে উপলব্ধি করেছিল যে যদি ইসলামের শিক্ষা ব্যাপক বিস্তার ও প্রতিষ্ঠা লাভ করে তবে তাদের কর্তৃত্ব মোটেই বহাল থাকবে না। সর্বোপরি ইসলাম সুদের লেনদেন হারাম ঘোষণার কারণে তাদের ব্যবসা লাটে উঠবে। এ কারণেই মদিনা সনদে স্বাক্ষরকারী হয়েও তারা মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের বিরুদ্ধাচরণ ও শত্রুতায় গাঁট ছাড়া বাঁধে। তাদের নেতা ছিল কাব বিন আশরাফ। সে তার নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে অতিমাত্রায় শঙ্কিত হয়ে পড়ে এবং ষড়যন্ত্রের সম্পূর্ণ কলকাঠি সেই নাড়াচাড়া করত। মদিনায় সে সময় বনি নজির, বনি কোয়ায়রা ও বনি কায়নুকা নামে 3টে শক্তিশালী ইহুদি গোত্র বসবাস করত। এই 3টি সম্প্রদায়ের মধ্যে অর্থে, বিত্তে ও যুদ্ধবিদ্যায় বনি কায়নুকা ছিল সমগ্র আরবে খ্যাত। এদের লোক সংখ্যাও ছিল অপরাপর গোত্রসমূহের তুলনায় অনেক বেশি। বদর যুদ্ধের পূর্ব থেকে তারা বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র তাদের দুর্গে সংগ্রহ করে রেখেছিল। ফলে যুদ্ধ ঘোষণার মাত্রই এদেশে শয়ে শয়ে যোদ্ধা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে পারত। ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের মতে বিপুল ভূসম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও ইহুদি সম্প্রদায় কখনো কৃষিকর্মের প্রতি আগ্রহ দেখায় নাই। ব্যবসা এবং কুটির শিল্পই ছিল তাদের জীবিকা নির্বাহের প্রধানতম মাধ্যম। এই সম্প্রদায় প্রথম মুসলমানদের বিরোধিতা ও শত্রুতার আসরে অবতরণ করে। নিম্নের ঘটনার মধ্য দিয়ে তাদের মুসলিম বিরোধিতা অত্যন্ত খোলাখুলিভাবে প্রকাশ হয়ে পড়ে। একদিন এক
আনসার মহিলা প্রয়োজনবশত বাজারে গিয়েছিলেন। এই বাজারটি ছিল বনি কায়নুকার ইহুদিদের দ্বারা পরিচালিত। মুসলিম মহিলাকে দেখে ইহুদিরা নানাভাবে উত্ত্যক্ত অপমানিত করতে থাকে। নিরুপায় মহিলা নিজেকে রক্ষার জন্য এক পরিচিত স্বর্ণকারের দোকানে আশ্রয় গ্রহণ করেন। মহিলা সেখানে বসে আছেন, এমন সময় এক দুর্বৃত্ত লম্পট ইহুদি এসে চাদরের কোন ঘরের খুঁটির সাথে বেঁধে দিয়ে মজা দেখার জন্য দূরে অপেক্ষা করতে থাকে। দুর্বৃত্তরা দূরে সরে গেছে ভেবে ওঠার উদ্যোগ নিতেই মহিলার গায়ের চাদর খুলে পড়ে এবং তিনি আবরুহীন হয়ে পড়েন। মহিলার এই অবস্থা দর্শনে দুষ্ট দুর্বৃত্ত ইহুদিরা অট্রহাসিতে ফেটে পড়ে। এদিকে মহিলা আর্তচিৎকার করে তাকে রক্ষার আবেদন জানায়। জনৈক মুসলমান আর্তচিৎকার শুনতেই তিনি প্রবেশ করেন। তিনি উলঙ্গ তরবারি হস্তে সেদিকে ছুটে যান। তার তরবারির আঘাতে এক ইহুদি নরাধম পঞ্চত্ব প্রাপ্ত হয়। যেহেতু ইহুদিরা সংখ্যায় বেশি, তাই এই মুসলমান বীরত্ব ইহুদির হাতে নিহত হন। এই সংবাদ মদিনায় আনসার ও মুহাজিরদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এমন একটা চরম উত্তেজনাকর মুহূর্তেও তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের অপেক্ষা করতে থাকেন। শেষ পর্যন্ত ব্যাপার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণগোচর হলে তিনি কায়নুকা গোত্রের বাজারে উপস্থিত হন এবং ইহুদিদেরকে ডেকে নানা প্রকার হিতোপদেশ দেন। তিনি ইহুদিদেরকে সম্বোধন করে বললেন, তোমরা আনুগত্য স্বীকার করো, নতুবা কুরাইশদের যে পরিণতি হয়েছে তোমাদেরও তাই হবে। জবাবে ইহুদিরা অত্যন্ত ধৃষ্টতা সহকারে বলল, মুহাম্মদ, আমাদেরকে কুরাইশ মনে করবেন না। তারা যুদ্ধে অনভিজ্ঞ সম্প্রদায়, তাই আপনার সাথে সম্মুখ সমরে পরাজয় বরণ করেছে। আমরা কিন্তু যুদ্ধে পারদর্শী সম্প্রদায়, সুতরাং আমাদের সাথে মুখোমুখি হলেই বুঝবেন যুদ্ধ কাকে বলে। ইহুদিরা হীন ষড়যন্ত্র, কুটিল ইত্যাদিতে যতটা সিদ্ধহস্ত, মন মানসিকতার দিক থেকে ততটাই দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাবর্তন করার পর তারা বুঝল তাদেরকে অচিরেই মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতে হবে। সুতরাং তাদের সব দম্ভ গর্ব অচিরে উবে গেল। তারা দুর্গসমূহে আশ্রয় নিয়ে দরজা পথঘাট খুব ভালোভাবে বন্ধ করে দিল। বনি কায়নুকার ইহুদিদের মদিনা সনদের শর্ত লঙ্ঘনপূর্বক হঠকারিতাপূর্ণ আচরণ প্রদর্শনের মূলে ছিল কুরাইশদের সাহায্যের আশ্বাস। কুরাইশরা আশ্বাস দিয়েছিল, তোমরা মুহাম্মদের সাথে বিদ্রোহ ঘোষণা করলে আমরা তোমাদের সাহায্যার্থ আক্রমণ পরিচালনা করব। এই আশ্বাসের প্রেক্ষিতে তারা হঠকারিতার আশ্রয় গ্রহণ করে দুর্গে আশ্রয় নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান মুজাহিদিনের এক বিরাট দল নিয়ে বনি কায়নুকার দুর্গ অবরোধ করেন। হিজরি ২য় সনের শাওয়াল মাসে এই অবরোধ আরোপিত হয়। অবরোধ দীর্ঘ ২ সপ্তাহ প্রলম্বিত হয়। দুর্গের অভ্যন্তরে তাদের খাদ্যাদি নিঃশেষ হয়ে আসছে, অথচ মক্কার কুরাইশদের প্রতিশ্রুত সাহায্য আসছে না। অবস্থা বেগতিক দেখে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রস্তাব পাঠালো, আমরা নিজেদের সব ধন সম্পদ, অর্থ, বিত্ত, যুদ্ধাস্ত্র রেখে মদিনা ত্যাগ করে অন্যত্র চলে যাব। দয়া করে আপনি আমাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের আবেদনে সম্মতি জ্ঞাপন করেন। শুধু তাই নয়, তাদের যাত্রার ব্যবস্থাদি তদারকের জন্য হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেন। পূর্ব থেকেই তার সাথে বনি কায়নুকা সম্ভূত ইহুদিদের সৌহার্দ্য ছিল। মদিনা ত্যাগের জন্য বনি কায়নুকা ইহুদিদের ৩ দিন সময় দেওয়া হয়েছিল। তারা শ্যাম দেশে গিয়ে নতুনভাবে বসতি স্থাপন করে। ইহুদিদের পরিত্যক্ত অস্ত্র শস্ত্র যুদ্ধ সম্ভার পরবর্তীতে মুসলমানদের সামরিক শক্তি বৃদ্ধির নিমিত্ত সাব্যস্ত হয়েছিল। ৩য় হিজরি সালের বিবিধ ঘটনা। কাব বিন আশরাফের প্রাণদণ্ড। কাব বিন আশরাফ মদিনার ইহুদিদের অপ্রতিদ্বন্দ্বী নেতা, প্রখ্যাত ধনকুবের। হিজরি ৩য় সালের রবিউল আউয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশক্রমে কাব বিন আশরাফ প্রাণদণ্ডে দণ্ডিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অমুসলিম, বিশেষত পাশ্চাত্য ঐতিহাসিকরা নানাভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষারোপের হীন প্রচেষ্টায় প্রবৃত্ত হয়। অথচ মুসলমানদের মদিনা গমনের পর থেকে ইহুদিরা নানাভাবে ইসলাম ও মুসলমানদের নির্মূল করার এহেন কোনো চেষ্টা চরিত্র নাই যা অবলম্বন করে নাই। বদর যুদ্ধের পূর্ব থেকেই মক্কার কুরাইশ ও মদিনার ইহুদিদের মাঝে গোপন ষড়যন্ত্র চলছিল। এসবেরই প্রধান নায়ক ছিল কাব বিন আশরাফ। এই দুটি অপরাধী তার মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার জন্য যথেষ্ট ছিল। ঐতিহাসিকগণ এছাড়াও ইসলাম ও মুসলমানদের বিপক্ষে পরিচালিত তার আরও বহুবিধ ষড়যন্ত্রের উল্লেখ করেছেন। জি আমর অভিযান। ৩য় হিজরি সালের রবিউল আউয়াল মাসের ঘটনা। নজদ নিবাসী বনি সালাবা ও বনি মোহারের কিছু লোক মদিনায় উপদ্রব চালাবার উদ্দেশ্যে জি আমর নামক স্থানে সমবেত হয়। বিশ্বস্ত সূত্রে এই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শাসনভার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বে ন্যস্ত করে ৪৫০ মুজাহিদের এক বাহিনী নিয়ে জি আমরের উদ্দেশ্যে বের হন। পথে বনি সালাবার এক লোকের সাথে সাক্ষাৎ ঘটে। সে বনি সালাবা ও বনি মোহারের অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে বর্ণনা করে বলল, তারা আপনার সাথে মোকাবেলায় কোনো শক্তি রাখে না, আপনাকে দেখেই পালিয়ে বাঁচবে। এসব বলে এ ব্যক্তি ইসলাম গ্রহণ করে এবং স্বগোত্রে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সংবাদ দেয়। এই সংবাদে তারা পাহাড় উপরই পলায়ন করে। তিনি জি আমর পর্যন্ত গমন করেন, কিন্তু কোনো শত্রুরই দেখা পেলেন না। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। মুসলিম বাহিনীর পরিধেয় কাপড় চোপড় সব ভিজে যায়। বৃষ্টি বন্ধ হয়ে রোদ ওঠে।
উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদে শুয়ে শরীর ও কাপড় চোপড় শুকাচ্ছিলেন। এ সময় ধূসর নামক এক ব্যক্তি মনে করল মুহাম্মদকে হত্যা করার এই সুবর্ণ সুযোগ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তরবারি উঁচিয়ে বলল, হে মুহাম্মদ, এখন কে তোমাকে আমার তরবারি থেকে রক্ষা করবে? তিনি বললেন, আল্লাহ। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তার বুকে ধাক্কা মারে। এতে সে চিত হয়ে মাটিতে পড়ে যায় এবং তার হস্তস্থিত তরবারিও ছুটে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়ে দূসরের উপর উঁচিয়ে বললেন, এবার তোমাকে কে রক্ষা করবে? সে বলল, এই মুহূর্তে আপনি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে তার তরবারিখানা ফিরিয়ে দিলেন। এবার কাফের দোসর বলল, ইসলাম সত্য, ইসলামের নবী সত্য, সুতরাং আমি ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করে স্বগোত্রে ফিরে সে পঞ্চমুখে ইসলাম ও ইসলামের নবীর গুণ গরিমা বর্ণনা করতে থাকে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তরবারি উঁচিয়ে ধরার কথাও বলে। সে বলল, আমি যখন তার প্রতি তরবারি উঁচিয়ে ধরি তখন দীর্ঘকায় এক লোক এসে বুকে ধাক্কা মেরে আমাকে ফেলে দেয়। এতে আমার বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই আমি ইসলাম গ্রহণ করেছি। উহুদ যুদ্ধের পটভূমি। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজান অনুষ্ঠিত বদর যুদ্ধে মক্কার কুরাইশ কাফের বাহিনী ভীষণভাবে পরাজিত হয়েছিল। প্রতিপক্ষ মুসলমানদের তুলনায় বহুগুণ বেশি জনবল ও অস্ত্রশস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও অভাবনীয় পরাজয় বরণ কুরাইশদের মান, সম্ভ্রম ও শক্তির ভিত্তিমূলে কঠিন আঘাত হানে এবং আরবময় তাদের যে প্রভাব প্রতিপত্তি ছিল তা মারাত্মক রূপে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষত আবু জাহল, উমাইয়া বিন খলফ ও উতবার ন্যায় পরাক্রমশালী কুরাইশ সর্দারের মৃত্যু তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে আরও বেশি প্রতিহিংসা পরায়ণ করে তোলে। সুতরাং তারা মুসলমানদেরকে ধরাপৃষ্ঠ হতে মুছে ফেলার জন্য সর্বপ্রকার উদ্যোগ আয়োজন করতে থাকে। এই যুদ্ধ উদ্যোগের আরেকটি মনস্তাত্ত্বিক কারণ ছিল আরবদের প্রকৃতি। প্রকৃতিগতভাবে আরবরা ছিল প্রতিশোধ পরায়ণ, রক্তপিপাসু। হত্যার বিনিময়ে হত্যা না করতে পারা পর্যন্ত তাদের আরাম হারাম হয়ে যেত। সুতরাং বদরে যেসব কাফের কুরাইশ নিহত হয়েছিল তাদের আত্মীয় স্বজন দৃঢ়পণ করে বদর যুদ্ধের প্রতিশোধ তারা মুসলমানদের থেকে নিয়েই ছাড়বে। বদর যুদ্ধে নিহত কুরাইশ নেতা উতবা তনয়া আবু সুফিয়ান পত্নী সংকল্প করে বসল, যতদিন না তার পিতার হত্যার প্রতিশোধ গ্রহণ করতে পারবে ততদিন সে নখ কাটবে না, তেল ব্যবহার করবে না, সাজসজ্জা গ্রহণ করবে না। সুতরাং বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং আরবদের মনস্তাত্ত্বিক গঠনও উহুদ যুদ্ধের পটভূমি সৃষ্টিতে শক্তিশালী সহায়কের ভূমিকা পালন করে। কুরাইশদের যুদ্ধযাত্রা। তৃতীয় হিজরি সনের শাওয়াল মাসে ৩ সহস্র কুরাইশ যোদ্ধা মদিনার অভিমুখে রওনা করে। উদ্দেশ্য সিদ্ধান্তকারী একটি যুদ্ধ পরিচালনার মাধ্যমে মুসলমানদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া। যাত্রাকালে তারা নিজেদের প্রধান দেবতা হোবল ঠাকুরের প্রতিকৃতি সঙ্গে নিতে বিস্তৃত হয় নাই। সৈন্যবাহিনীর পুরোভাগে যুদ্ধ পতাকা, পতাকার পশ্চাতেই হোবল ঠাকুরের বিরাট আকায় বিকট দর্শন মূর্তি। এই বাহিনীতে ৭০০ অশ্বারোহী বর্মাচ্ছাদিত সৈন্য এবং ২০০ অশ্বারোহী সৈন্য, সঙ্গে ছিল ১৫ জন নারী, যারা হোবল মূর্তির পশ্চাৎ থেকে রণবাদ্য আর রণসঙ্গীত বাজিয়ে কাফের বাহিনীর প্রতিহিংসা বৃত্তিকে উত্তেজিত করে চলছিল। আরবের চিরাচরিত রীতি ছিল যে যুদ্ধে ললনাকোল সঙ্গে থাকত সে যুদ্ধে তারা প্রাণপণ করে লড়াই করত। তাই তাদের এই ব্যবস্থা। সর্বাধিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত ৩ সহস্র যোদ্ধবাহিনী সত্যের তথা ইসলাম এবং ইসলাম অনুসারীদের মূলোৎপাটন উদ্দেশ্যে মদিনার অভিমুখে যাত্রা করেছে। তাদের অভাবিতপূর্ব রণসজ্জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পরনাই বিচলিত হয়ে পড়েন। তিনি যদিও তখনও প্রকাশ্যত ইসলাম গ্রহণ করেন নাই, সেই সুবাদে হিজরত করেন নাই, মক্কা শরীফেই রয়ে গেছেন, কিন্তু ইসলাম, ইসলামের নবী এবং মুসলমানদের প্রতি তার আন্তরিকতার কিঞ্চিত আভাস পাঠকবর্গ দ্বিতীয় আকাবার সম্মেলন ও শপথ উপলক্ষে লাভ করেছেন। তিনি পত্রবাহক মারফত কুরাইশদের রণসজ্জা এবং মদিনা অভিমুখে যাত্রার খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্রবাহক সুকৌশলে কুরাইশ বাহিনীকে এড়িয়ে মদিনায় উপনীত হয়ে তার পত্র হস্তান্তর করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র মারফত কুরাইশদের যুদ্ধযাত্রার সংবাদ অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন লোককে কুরাইশ বাহিনীর গতিবিধি এবং তাদের সঠিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে প্রেরণ করেন। তারা ফিরে এসে জানান, আবু সুফিয়ানের নেতৃত্বে ৩ সহস্র সৈন্যের এক বিশাল বাহিনী মদিনার উপকণ্ঠ জুল হুলাইফা নামক স্থানে উপস্থিত হয়ে শিবির স্থাপন করেছে। কাফির বাহিনীর বাহন পশুগুলো জুল হুলাইফার আশেপাশের চারণভূমির সব ঘাস লতা খেয়ে শেষ করছে। কুরাইশরা যাত্রাকালে বনু কেনানা এবং তিহামাবাসীদেরকেও নিজেদের সঙ্গে নিয়েছে। তাদের প্রসিদ্ধ কবিরা যুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি করে উত্তেজিত করছে। পরামর্শ সভার আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিশ্চিত হলেন কুরাইশরা বিশাল উদ্যোগ আয়োজন করে ৩ সহস্র যোদ্ধা নিয়ে
মদিনার উপকণ্ঠে উপনীত তখন এই জরুরি পরিস্থিতিতে আশু কর্তব্য নির্ধারণের উদ্দেশ্যে তিনি সাহাবায়ে কেরামের পরামর্শ সভা আহ্বান করেন। প্রখ্যাত মুনাফেক আব্দুল্লাহ বিন উবাইয়াকে এ সভায় রাখা হয়। শুক্রবার দিন প্রাতকালে এ সভা বসে। সভায় উপস্থিত সকলের মতামত গ্রহণ শুরু হয়। আনসার ও মুহাজিরদের মধ্যকার প্রবীণ ব্যক্তিগণ মত প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হচ্ছে এবার নগরীর বাইরে গিয়ে যুদ্ধ করা আমাদের পক্ষে কোনো ক্রমেই সমীচীন হবে না। তারা নিজেদের মতের সপক্ষে যুক্তি উত্থাপন করে বলেন, মদিনায় অভ্যন্তরীণ অশান্তি বিশৃঙ্খলা বিরাজ করছে, যে কারণে গত কয়েকদিন যাবৎ মদিনায় কড়া পাহারা বসাতে হয়েছে। মদিনার অভ্যন্তরস্থ ইহুদি, পৌত্তলিক এবং মুনাফিকদেরও বিশেষ তৎপর দেখা যাচ্ছে। এমনকি গতরাত পর্যন্ত হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো প্রবীণ আনসার অনেক বিশ্বস্ত সাহাবীকে নিয়ে মদিনার মসজিদের দ্বারদেশে রক্ষীর কার্যে নিযুক্ত ছিলেন। তাই নগরীর বাইরে গমন না করাই আমাদের জন্য মঙ্গলজনক হবে বলে মনে হয়। পক্ষান্তরে শত্রু বাহিনী যদি মদিনার নিকটবর্তী হয় তাহলে সহজেই আমরা তাদেরকে প্রতিরোধ করতে সক্ষম হব। তারা আমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কেননা মদিনা নগরী ক্ষুদ্র দুর্গ বিশেষ, তদুপরি প্রাচীর ও পরিখাদি দ্বারা সুরক্ষিত। তাই শত্রুশূন্য নগরীর উপর আক্রমণ করে তেমন সুবিধা করে উঠতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগরীর বাইরে গমন না করার মত সমর্থন করে বললেন, স্ত্রীলোক ও বালক বালিকাদের নিরাপদ স্থানে রেখে আমাদের নগরীতে অবস্থান করাই সমীচীন মনে হয়। যুবক শ্রেণী নগরীতে অবস্থান করে শত্রুবাহিনীকে প্রতিরোধ করার মতের বিরোধিতা করে বলল, এই পন্থা গ্রহণ করলে শত্রুদের স্পর্ধা বেড়ে যাবে। তারা ভাববে তাদের শক্তি পরাক্রম দর্শনে আমরা ভীত হয়ে পড়েছি। আমরা শত্রুপক্ষকে দেখাতে চাই তাদের বল বিক্রম আর পরাক্রমে আমরা কিছুমাত্র ভীত নই। এই যুদ্ধে যদি আমরা সম্মুখে অগ্রসর হয়ে শত্রু সৈন্যদের উপর আক্রমণ পরিচালনা করি তাহলে ভবিষ্যতে শত্রুবাহিনী আমাদের উপর হামলা চালাতে সহজে সাহসী হবে না। বীর কেশরী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ চুপচাপ পক্ষ বিপক্ষের আলোচনা শুনছিলেন। এখন তিনিও নগরীর বাইরে গিয়ে যুদ্ধ করার মতই সমর্থন করেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাইরে কাফির কুরাইশদের সঙ্গে যুদ্ধ না করে খাদ্য পানীয় স্পর্শ করব না। আনসারের এক দলও মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার পক্ষপাতীদের দলে যোগ দিলেন। ফলে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার মতে সংখ্যাগরিষ্ঠের সমর্থন লাভ করে। সুতরাং দীর্ঘ আলোচনা শেষে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। যেহেতু নগরীর বাইরে গিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত অধিকাংশের মতানুসারে গৃহীত হয়েছে, তাই নিজের এবং নিজের বিশিষ্ট সহচরগণের মতবিরুদ্ধ হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, তোমরা সকলে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হও। অল্পক্ষণ পরই জুমার নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সকলকে জিহাদ সম্বন্ধে উপদেশ উৎসাহ প্রদান করে বললেন, ধৈর্য ধারণ করতে পারলে তোমরাই জয়ী হবে, তোমাদের জয় সুনিশ্চিত। জিহাদ বিষয়ক আলাপ আলোচনা বেশ কিছুক্ষণ চলে, এমনকি আসর নামাজের সময় উপস্থিত। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে অন্তঃপুরে প্রবেশ করেন। অন্যদিকে মুসলমানগণ বাড়িতে গিয়ে রণসাজে সজ্জিত হয়ে মসজিদে নববীর সম্মুখে সমবেত হতে থাকেন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের সমর্থন। এ সময় হযরত সাদ বিন মুআজ সহ কয়েকজন বিশিষ্ট সাহাবী উপস্থিত জনমণ্ডলীকে উদ্দেশ্য করে বললেন, আপনারা নিজেদের মতামত সম্পর্কে আরেকবার চিন্তা ভাবনা করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের বিরোধিতা করা মানে হয় আমাদের জন্য সঙ্গত হচ্ছে না। তার মতের উপর নির্ভর করাই আমাদের জন্য মঙ্গলজনক হবে। আপনারা আরেকবার ভেবে দেখুন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জনসমাবেশে উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরকমনীয়, চিরসুন্দর, চিরমনোহর চেহারা দর্শনে উপস্থিত সাহাবায়ে কেরাম আবেগে উদ্দিল হয়ে পড়েন। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ মোতাবেক কয়েকজন ভক্তপ্রাণ সাহাবী সম্মুখে অগ্রসর হয়ে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের মত প্রত্যাহার করছি। আপনার সিদ্ধান্তই চূড়ান্ত, সুতরাং আপনি এই রণসজ্জা ত্যাগ করুন। তিনি দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করে বললেন, সংখ্যাধিক্যের মতে একটা বিষয় চূড়ান্ত হয়েছে। জননায়ক কর্তৃক সে সিদ্ধান্ত সর্বসাধারণে ঘোষিত হয়েছে। এখন সর্বসাধারণ মানুষ জননায়কের মতের সম্মান মর্যাদা রক্ষার্থ নিজেদের স্বাধীন মত বিসর্জন দেবে। এটা সমীচীন নয়, সুতরাং এটা আমার পক্ষে অসম্ভব। তবে হ্যাঁ, যদি মহান আল্লাহ এর বিপরীত কোনো নির্দেশ জারি করেন তাহলে আমি সেই নির্দেশই অনুসরণ করব। সুতরাং গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত। তোমরা সম্মুখে অগ্রসর হও, এখন আর পেছনে ফেরার অবকাশ নেই। বিজয় তোমাদের সুনিশ্চিত যদি ধৈর্য ধারণ করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ঘোষণা করলেন, যুদ্ধবেশ ধারণ করে যুদ্ধ ছাড়াই তা পরিহার করা কোনো নবীর জন্য শোভনীয় নয়। তিনি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের উপর মদিনার শাসনভার ন্যস্ত করে যুদ্ধ ময়দান অভিমুখে রওনা করলেন। এদিকে মুনাফিকদের ষড়যন্ত্র শুরু হয়ে গেল। মুসলিম বাহিনী উহুদ ময়দান অভিমুখে ধীর শান্ত পদক্ষেপে চলছেন।
কোনো চাঞ্চল্য, কোনো গর্ব, অহংকার বা বিশৃঙ্খলা নাই। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 1000। এর মধ্যে 300 মোনাফেক, 100 বর্মধারী এবং 50 জন অশ্বারোহী। মুহাজিরগণের পতাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে এবং আউস ও খাজরাজের পতাকা যথাক্রমে হযরত উসাইদ ও হযরত হুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে শোভা পাচ্ছিল। মুসলিম বাহিনী রাসুস সানিয়া নামক স্থানে উপনীত হলে একদল ইহুদি এসে যুদ্ধে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করতে অস্বীকৃতি জানান। মদিনা হতে মাইল আড়াই দূরে সুনহে নামক স্থানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন হতে অবতরণ করে এখানে কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী সহ দল ত্যাগ করে, কেননা সে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার বিপক্ষে মত প্রকাশ করেছিল। এই মুহূর্তে নিজের মতামত গৃহীত না হওয়ায় বাহানা তুলে সে দল ত্যাগ করে। সে বলল, মুহাম্মদ আমাদের কথা রাখেন নাই, তিনি গুটি কয়েক অল্পবয়স্ক অনভিজ্ঞ যুবক ছেলেপেলেদের মতামতকে প্রাধান্য দিয়েছেন, সুতরাং আমরা কেন মরতে যাব? হযরত আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাইও তার সঙ্গে দল ত্যাগে উদ্যতদের বোঝাতে চেষ্টা করলেন। এহেন সংকটকালে তাদের নবীকে পরিত্যাগ করে যেতে পারে না, সুতরাং তোমরা এরূপ সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত হও। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ও তার অনুসারীরা অত্যন্ত তুচ্ছতাচ্ছিলের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ অগ্রাহ্য করে। তাদের উস্কানি ফুসলানিতে বনি সালেমা ও বনি হারেসার মুসলমানদের মাঝেও মানসিক দৌর্বল্য সৃষ্টি হয়। তারাও পশ্চাদপসরণের জল্পনা কল্পনা করছিলেন। এ সময় আয়াত নাজিল হল, যখন তোমাদের মধ্যকার দুইটি দল দুর্বলতা ও সাহসহীনতার মনোভাব প্রকাশ করছিল, অথচ আল্লাহ তাদের সাহায্যকারী, অভিভাবক। উপরোক্ত আয়াত নাজিল হবার পর বনু সালেমা ও বনু হারেসার মনোভাব পরিবর্তন ঘটে এবং তারা মুনাফিকদের দুষ্কৃতি ও চক্রান্ত বুঝে ফেলে তাদের অনুগমন হতে বিরত হন। এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে কাফের বাহিনীর মুখোমুখি হবার আগে মুনাফিকদের নির্মূল করার জন্য নিজেদের অস্থিরতা, ব্যগ্রতা প্রকাশ করেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাতীয় জীবনের এহেন সংকটময় মুহূর্তে এরা বিভ্রান্তি সৃষ্টি করে মুসলিম বাহিনী ত্যাগ করছে, সুতরাং ত্যাগের আগে নির্মূল করা উচিত। এদিকে আনসারদের অপর দল বলল, এই সংকটময় মুহূর্তে শত্রু সংখ্যা বাড়ানো কোনো বুদ্ধিমত্তার কাজ হবে না, তাহলে যোগপদ ঘরের শত্রু বিভীষণ, মুনাফিকদের এবং বহিঃশত্রু কুরাইশদের মোকাবেলা করতে হবে, যা খুবই কষ্টকর হবে। মুনাফিকদের সম্পর্কে বনু সালেমা ও বনি হারেসা উল্লেখিত রূপ বাদ প্রতিবাদরত অবস্থায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তোমাদের কি হলো? মুনাফিকদের সম্পর্কে তোমরা দ্বিধা বিভক্ত কেন হলে? দুষ্কৃতির কারণে আল্লাহ তাআলা তাদেরকে কুফরের দিকে ফিরিয়ে দিয়েছেন। এরপর আনসার সম্প্রদায় জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বনু কুরাইজার সাহায্য নিতে পারি কি? তিনি নাসূচক জবাব দিলেন, মুনাফিকদের দল ত্যাগের পর মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা থাকলো মাত্র 700। এই ক্ষুদ্র বাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণেরও বেশি সংখ্যক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে উহুদ ময়দান অভিমুখে অগ্রসর হন। সেনাপতিরূপে আল্লাহ রাসূল। তৃতীয় হিজরি সনের শাওয়াল মাসের 14 তারিখ শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থিত উহুদ প্রান্তরে উপনীত হয়। শনিবার দিন মুসলিম বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জামায়াতে ফজরের নামাজ আদায় করত সারিবদ্ধভাবে দণ্ডায়মান হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মসল্লা ছেড়ে ময়দানে উপস্থিত। এখন নামাজের ইমাম দক্ষ সেনানায়ক এবং বীর সেনাধ্যক্ষের ন্যায় নিজ বাহিনীকে দলে দলে বিভক্ত করে যথাস্থানে সংস্থাপিত করছেন। 700 মুসলিম বীর মুজাহিদকে উহুদ পাহাড় পশ্চাতে রেখে সারিবদ্ধভাবে দাঁড় করান। উহুদ পাহাড়ে একটি গিরিপথ ছিল। শত্রু সৈন্য যাতে এই গিরিপথ দিয়ে ময়দানে ঢুকে আক্রমণ না করতে পারে, তাই এই গিরিপথ রক্ষায় হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ সৈন্যকে নিয়োজিত করেন। এই দৌড়ের প্রতি সেনাবাহিনী রাসূলুল্লাহ সাল্লাম এর কঠোর নির্দেশ ছিল, যুদ্ধের জয় পরাজয় যাই ঘটুক, কোনো অবস্থায় তোমরা এই গিরিপথ ত্যাগ করবে না। শত্রুবাহিনী এই গিরিপথ দিয়ে ময়দানে প্রবেশ করতে চাইলে তীর নিক্ষেপ করে তাদেরকে প্রতিহত করবে। সাবধান, জয় পরাজয় যাই ঘটুক, আমার নির্দেশ ব্যতীত তোমরা এই স্থান ত্যাগ করবে না। মুসলিম বালকদের সাহসিকতা। মদিনার কতিপয় অপ্রাপ্তবয়স্ক বালক মুসলিম বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বীরত্ব ও সাহসিকতার দর্শনে যারপরনাই হন এবং তাদের জন্য প্রাণ খুলে দোয়া করে মদিনায় ফেরত পাঠান। মুসলিম বালকগণ যখন দেখলেন অপ্রাপ্তবয়স্ক বলে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে, তখন তাদের দুঃখ মনস্তাপের অবধি রইল না। এদের মধ্যে রাফি নামক এক বালক অপ্রাপ্ত বয়স্কার দুর্বলতা ঘোচানোর উদ্দেশ্যে পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে নিজেকে বড় করে দেখাতে লাগলেন। তখন সকলে বললেন, ছেলেটি তীর নিক্ষেপে অতিশয় পটু,
তখন তাকে যুদ্ধে যোগদানের অনুমতি দেওয়া হয়। হযরত সামুরা বিন জুনুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বালক ছিলেন, তাকে অনুমতি দেওয়া হয় নাই। তিনি যখন দেখলেন অনুমতি পাচ্ছেন না, তখন অভিমান ভরে তার পিতার নিকট উপস্থিত হয়ে বললেন, আমি রাফেকে কুস্তিতে হারিয়ে দিয়ে থাকি, অথচ সে যুদ্ধে যোগদানের অনুমতি পাচ্ছে আর আমাকে ফেরত পাঠানো হচ্ছে। এ কেমন কথা? বালকদের সাহসিকতা, বীরত্ব আর আত্মোৎসর্গের স্পৃহা দর্শনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতান্ত খুশি হন। তিনি সামুরাকে বললেন, তুমি রাফের সাথে কুস্তি লড়ে তাকে হারাও তো দেখি। বলতে না বলতে দুই বালক বীর সামুরা ও রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তাল ঠুকে ঠুকে মল্লযুদ্ধে প্রবৃত্ত হন এবং মহাসৌভাগ্যবান সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষের উপর বিজয়ী হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠে হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যুদ্ধে যোগদানের অনুমতি দেন। কালক্রমে এ বীর বালকগণই অর্ধ পৃথিবীর উপর ইসলামের বৈজয়ন্তী উড্ডীন করেছিলেন। মুসলিম বাহিনী ও কোরাইশ বাহিনী মুখোমুখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর ডান বাহুর নেতৃত্বে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম বাহুর নেতৃত্বে হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অগ্রগামী বাহুর নেতৃত্বে বীর কেশরী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ করে সৈন্যবাহিনীকে বিন্যস্ত করেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে মুসলিম বাহিনীর পতাকা এবং হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের তরবারি প্রদান করেন। কুরাইশ বাহিনী তাদের হুবল দেবতার মূর্তি ঊর্ধ্বে তুলে ধরে জয়ধ্বনি করতে করতে ময়দান অভিমুখে অগ্রসর হতে শুরু করল। তাদের সাথে আগত রমণীরা রণসঙ্গীত, রণবাদ্যবাজি, যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করতে থাকে। এতে বেজায় সুফল ফলে। কাফির বাহিনীর মাঝে বিপুল যুদ্ধ উদ্বেগ পরিলক্ষিত হয়। তাদের অবিসংবাদিত নেতা আবু সুফিয়ান বদর যুদ্ধের পরাজয় কাহিনী শুনিয়ে শুনিয়ে কাফের বাহিনীকে উত্তেজিত করে চলেছে। কাফের বাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম আবু আমের ময়দানে অবতরণ করে। এ লোক যাজক শ্রেণীর একজন, মদিনার আউস বংশে বাস করত। মদিনায় ইসলামের উত্থানের পূর্বে সে রাহেব বলে আখ্যায়িত হতো। সে দেখতে পেল আউস ও খাজরাজ বংশের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে। তাদের অনুগমন করে পার্শ্ববর্তী অন্যান্য আরব গোষ্ঠী সম্প্রদায়ও ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। ইসলাম শনৈ শনৈ উন্নতির পথে অগ্রসর হচ্ছে। তার যাজকত্বের ভবিষ্যতে কি দশা ঘটবে এই ভয়ে সে দারুণ ভীত হয়ে পড়ে এবং ইসলাম ও মুসলমানদের প্রতি অতিশয় বিদ্বেষপরায়ণ হয়ে ওঠে। এক পর্যায়ে কিছু লোককে সাথে নিয়ে সে মক্কায় পলায়ন করে এবং ইসলামের বিরোধিতায় কুরাইশদের অন্তরঙ্গ দোসরে পরিণত হয়। সেও কুরাইশ বাহিনীর সাথে উহুদ যুদ্ধে যোগদান করে। আবু আমের ময়দানে অবতরণ করে আনসার সম্প্রদায়ের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বলতে লাগলো, হে মদিনাবাসী, আমাকে কি চিনতে পারছো? আমি তোমাদের রাহেব পুরোহিত আবু আমের। তোমরা মোহাম্মদকে ছেড়ে আমার সঙ্গে আসো, এতে তোমাদের প্রভূত কল্যাণ সাধিত হবে। কিন্তু এই হতভাগার জানার সৌভাগ্য হলো না যে আনসার দল এখন যাজক পুরোহিতের প্রবঞ্চনা প্রতারণার জাল থেকে সম্পূর্ণ মুক্ত। তারা আর যাজক পুরোহিতের প্রবঞ্চনা প্রতারণা জালে আবদ্ধ হবার পাত্র নন। সুতরাং আবু আমরের আহ্বানের জবাবে তারা সমবেত কণ্ঠে বলে উঠলেন, রে প্রতারক, তোর প্রতারণা প্রবঞ্চনার জালে বন্দী হবার পাত্র আমরা নই। তুই দূর হো আমাদের দৃষ্টির সম্মুখ থেকে। তোর যাজকত্ব আর পৌরোহিত্যের ধার আমরা আর কোনো দিনই ধরবার নেই। মক্কা ত্যাগের প্রাক্কালে এই হতভাগা কুরাইশদের বড় গলায় বলেছিল, আমি মদিনাবাসীর যাজক পুরোহিত। আমাকে তোমাদের সঙ্গে দেখতে পেলে মদিনাবাসী সবাই মুহাম্মদকে পরিত্যাগ করে আমার দলে চলে আসবে। কিন্তু আনসারদের জবাবে তার মান সম্মানের সব ফাঁকা বলি মাঠে মারা গেল। সে কুরাইশদের নিকট মুখ রক্ষার শেষ চেষ্টায় খেদুক্তি করে বলল, আমার অনুপস্থিতি দেখছি এরা সম্পূর্ণ বিগড়ে গেছে। এবার তার যাজকত্ব আর পৌরোহিত্যের ক্ষুদ্র অভিমান ইসলাম ও মুসলিম বিদ্বেষীর অনলে ঘৃতাহুতি দিল। এই হতভাগাই সর্বপ্রথম প্রস্তর আর বাণ নিক্ষেপ করে যুদ্ধের সূচনা করে। সে তার এ দুষ্কর্মের যথার্থ প্রত্যুত্তর পেয়ে কেটে পড়ে। অবস্থা দৃষ্টি আবু সুফিয়ান ভালো করে বুঝে ফেলল, খামাকাই এতদিন এই অপদার্থটার ভার বহন করে চলেছে। আনসার সম্প্রদায়ের একটা বালক বেঁচে থাকতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাজির সম্প্রদায়ের কেশাগ্রহ যে স্পর্শ করতে যাবে না, ধূর্ত আবু সুফিয়ান পূর্ব থেকেই এ বিষয় সম্পর্কে অবগত ছিল। আর অবগত ছিল বলেই সে মদিনার প্রাচীন পুরোহিত যাজক আবু আমেরকে দিয়ে যুদ্ধ ময়দানে একটা রাজনৈতিক চাল চেলেছে। কিন্তু এই রাজনৈতিক চালের ফলাফল তার দৃষ্টির সম্মুখে স্পষ্ট হয়ে আছে। তাই ধূর্ত আবু সুফিয়ান ময়দানে উপস্থিত হয়ে উচ্চ কণ্ঠে বলতে লাগলো, হে আউস ও খাজরাজ ভাইয়েরা, তোমরা আমাদের স্বগোত্রীয় লোকগুলোকে পরিত্যাগ করে মধ্যখান থেকে সরে দাঁড়াও। সম্মুখ সমরে তাদের সাথে আমাদেরকে বসতে দাও। তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ বা শত্রুতা নেই। আমরা তোমাদেরকে কিছু বলবো না, তোমাদের নগর আক্রমণ করব না। এই ময়দান থেকেই আমরা মক্কা অভিমুখে ফিরে যাব। আবু সুফিয়ানের ধূর্ততাপূর্ণ ঘৃণ্য জবাবে আনসার সম্প্রদায় ক্রোধে অগ্নিশর্মা হয়ে তাকে ভর্ৎসনা তিরস্কার করতে থাকে। উহুদ যুদ্ধে কুরাইশ বাহিনীর যুদ্ধ পতাকাবাহী ছিল বনি আবদিদ্দার
বদর যুদ্ধেও তারাই পতাকাবাহী ছিল। বদরে কুরাইশ বাহিনী শোচনীয় পরাজয় বরণ করে। এবার আবু সুফিয়ান তাদেরকে শাসিয়ে বলল, দেখো, তোমরা আমাদের পতাকা বাহক, বদরেও তোমরাই পতাকাবাহী ছিলে। বদর যুদ্ধে আমাদের জন্য এক কলঙ্কময় ইতিহাস রচনা করেছে। এই যুদ্ধেও যদি তোমরা পতাকার মান সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ হও, তবে এক্ষুনি এ দায়িত্ব অন্যদের হাতে ছেড়ে দাও। এই কথায় বনি আব্দিদ্দার নিতান্ত মর্মাহত হয়। তারা বলল, পতাকা জাতীয় গৌরবের প্রতীক, উন্নত পতাকা বিজয়ের আর অবনত পতাকা পরাজয়ের নিদর্শন। সুতরাং জাতীয় পতাকা বহনেও একটা গৌরবের বিষয় বটে। তাই আমরা এই গৌরব প্রতীক হস্তচ্যুত করতে কিছুমাত্র সম্মত নই, বরং আমরা জাতীয় পতাকার সম্মান গৌরব সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। খণ্ডযুদ্ধ শুরু। যাজক আবু আমেরির আস্ফালন আর কুরাইশ নেতা আবু সুফিয়ানের সব কুটচাল মাঠে মারা গেছে। এখন একমাত্র যুদ্ধের মাধ্যমেই মীমাংসার পথ খোলা রয়েছে। সুতরাং প্রাচীন যুদ্ধরীতির অংশ হিসাবে প্রথমে খণ্ডযুদ্ধ শুরু হয়। মক্কার প্রখ্যাত বীর তালহা এই খণ্ডযুদ্ধের সূচনা করে। সে ময়দানে অবতরণ করে ব্যঙ্গস্বরে মুসলমানদেরকে যুদ্ধের আহ্বান জানাতে থাকে। সে বলতে লাগলো, হে মুসলমান, তোমাদের মাঝে কে আছে যে নিজের তরবারি দ্বারা আমাকে জাহান্নামে পাঠাতে অথবা আমার তরবারি দ্বারা জান্নাতে গমনে প্রস্তুত? তার এই উক্তিটির উদ্দেশ্য মুসলমানদের বিশ্বাসে আঘাত হানা। তালহার আহ্বানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্রে অগ্রসর হয়ে বললেন, হ্যাঁ, আমি তোমার জাহান্নামে গমনের সাজ মেটাতে প্রস্তুত রয়েছি। এই বলে তিনি সিংহ বিক্রমে তালহার উপর ঝাঁপিয়ে পড়েন। দেখতে না দেখতেই আস্ফালনকারী কুরাইশ বীর তালহার মস্তক ধুলায় গড়াগড়ি যেতে লাগল। পিতার জাহান্নাম অভিমুখে গমনের দৃশ্য দর্শনে তালহা তনয় উসমান আস্ফালন করতে করতে ছুটে আসে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির এক আঘাতেই তার দেহ দ্বিখণ্ডিত করে ফেলেন। পরপর দুই বীর যোদ্ধার শোচনীয় দশা দর্শনে কুরাইশরা ভীত হয়ে পড়ে। এবার তারা খণ্ডযুদ্ধ পরিহার করে সমবেতভাবে মুসলমানদের উপর আক্রমণ পরিচালনা করে। এ সময় কুরাইশ দলে আগত রমণীরা রণসঙ্গীত গেয়ে রণবাদ্য বাজিয়ে সৈন্যদেরকে যুদ্ধার্থ উত্তেজিত করতে থাকে। নারী কণ্ঠের রণসঙ্গীত আর রণবাদ্যে উদ্দীপিত হয়ে কুরাইশ বাহিনী তাদের হুবল দেবতার জয়নাদ করতে করতে মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে যেতে থাকে। পক্ষান্তরে সৈন্যবলে অস্ত্রে শস্ত্রে কাফের বাহিনীর তুলনায় মুসলিম বাহিনীর সমরশক্তি 1/3 চাইতেও কম। তারা একমাত্র মহান রাব্বুল আলামিনের রহমত আর সাহায্যের উপর নির্ভর করে বিপুল অস্ত্র শস্ত্রে সজ্জিত 3 গুণেরও বেশি কলেবরের বাহিনীর সাথে লড়ে যাচ্ছে। তাদের মাঝে কোনো হতাশা, ভীতি, চাঞ্চল্য কিছু নেই। তাদের বিশ্বাস, পরাক্রমশালী আল্লাহই তাদের সহায়। সমুদ্রের উত্তাল তরঙ্গমালা যেমনই কোলে আঘাত হানে, কাফের বাহিনী সেরূপই মুসলিম বাহিনীর যুদ্ধবহুগুলোতে আক্রমণ করে চলছে। কিন্তু আল্লাহ যাদের সহায়, তাদেরকে প্রতিরোধ কার সাধ্য? উত্তাল তরঙ্গমালা কোলে আঘাত হেনে যেমন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কুরাইশ বাহিনীও সে দশাই প্রাপ্ত হয়েছে। তার বাহিনী কোলে আছড়ে পড়া তরঙ্গমালার মতোই ভেঙে চড়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়তে লাগলো। আলী, হামজা, আবু দুজানা, তালহা প্রমুখ মুসলিম বীর কেশরীর এ দিনে বীরত্বের ইতিহাস চিরস্মরণীয় হয়ে থাকবে। এ বীর ত্রয় কুরাইশের প্রথম আক্রমণ প্রতিহত করেই পাল্টা আক্রমণ পরিচালনা করেন। বৃহত্তর যুদ্ধ শুরু। পরপর 2 বীরের নিহত হওয়ার ঘটনায় কুরাইশ বাহিনীর মাঝে দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়। এবার তারা চিরাচরিত খণ্ডযুদ্ধ পরিহার করে সম্মিলিত আক্রমণ চালাতে শুরু করে। বৃহত্তর যুদ্ধের শুরুতেই প্রথমেই মুসলিম বাহিনী কাফের বাহিনীর কেন্দ্রে আক্রমণ চালায়। এখানে তাদের যুদ্ধ পতাকা স্থাপিত হয়। মুসলিম বাহিনীর তীব্র আক্রমণে কাফের বাহিনীর যুদ্ধ পতাকা ধুলায় লুণ্ঠিত হয়। এক কুরাইশ যোদ্ধা তড়িৎ এগিয়ে এলে পতাকা হাতে তুলে নেয়। মুহূর্তে সেও জমালয়ে প্রেরিত হয়। এভাবে পতাকা রক্ষায় এগিয়ে আসা 12 জন নিহত হয়ে তাদের প্রাণহীন দেহ ধুলায় গড়াগড়ি যেতে থাকে। একা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই 8 জনকে নিহত করেন। কুরাইশ সেনাপতিরা প্রাণান্তকর চেষ্টা চালিয়েও মুসলিম বাহিনীর অগ্রগতি প্রতিরোধে সক্ষম হচ্ছে না। খালেদ বিন ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেন নাই। 3বার গিরিপথ দিয়ে আক্রমণের ব্যর্থ চেষ্টা করেন। প্রতিবারই হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে গিরিপথ রক্ষায় নিয়োজিত তীরন্দাজ বাহিনী সাফল্যের সাথে খালেদের আক্রমণ প্রতিহত করেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাতে 2খানা তরবারি নিয়ে কুরাইশ বাহিনীর বুহে ঢুকে পড়ে নরাধম কাফেরদেরকে জাহান্নামে ঠিকানায় পৌঁছাতে থাকেন। তার অব্যর্থ দোধারী আক্রমণ প্রতিহত করতে বহু কুরাইশ সৈন্য ধেয়ে আসছে, কিন্তু এ মুসলিম বীর কেশরীর সেদিকে আদৌ কোনো ভ্রুক্ষেপ নেই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত।
হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় হাতে তরবারি চালিয়ে ৩১ জন কুরাইশ বীর যোদ্ধাকে জমালয়ে প্রেরণ করেন। এই পর্যায়ে তার বসন ঢিলা হয়ে নাভির তলদেশ অনাচ্ছাদিত হয়ে পড়ার উপক্রম হয়। তিনি কিছুটা থমকে দাঁড়ান। এই অবস্থায় ওয়াহশী নামক এক হাবশী কৃতদাস তার তলপেট লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে। নিক্ষিপ্ত বর্ষা তার পৃষ্ঠভেদ করে চলে যায়। এই অবস্থায়ও তিনি তরবারি উচ্চ তেলে উঠে দাঁড়াবার চেষ্টা করেন, কিন্তু তার ভাগ্যে শহীদের মর্যাদা লেখা হয়ে গিয়েছিল। তিনি ঢলে পড়ে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে যান। আবু দুজানাকে তরবারি দান। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবার পরও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে আক্রমণ চালিয়ে কাফের বাহিনীর যুদ্ধ ময়দানে তিষ্ঠানু কঠিন করে তুলছিলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা তরবারি হাতে নিয়ে বললেন, কে এটা গ্রহণ করবে, এর মর্যাদা রক্ষা করবে? এই তরবারির একদিকে একটি আরবি কবিতা লেখা ছিল, যার অর্থ কাপুরুষতায় কলঙ্ক আর অগ্রসর হওয়াতেই সম্মান সম্ভ্রম। আর সত্য কথা হচ্ছে, কাপুরুষতার কলঙ্ক বহন করেও মানুষ নিয়তির হাত এড়াতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি গ্রহণের আহ্বানে চারদিক থেকে শত শত হাত ঊর্ধ্বে উত্থিত হয়। এই সৌভাগ্য অপেক্ষা করছিল আনসার বীর হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। অনেকেই এই সৌভাগ্য লাভে আগ্রহী হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দুজানাকে আলোচ্য তরবারিখানা প্রদান করেন। এ তরবারি প্রাপ্ত হয়ে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু অমিত বিক্রমে আক্রমণ চালিয়ে কাফেরদেরকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে চলেছেন। এ সময় আবু সুফিয়ান পত্নী বদরে নিহত কুরাইশ সর্দার উতবা তনয়া হামদা তার তরবারি নিচে পড়ে যায়। তুমুল যুদ্ধের এমন উত্তেজনাকর অবস্থায়ও তার বাহু শিথিল হয়ে আসে। তার মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার কথা। তিনি স্ত্রীলোক, শিশু এবং বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, অথচ তার প্রদত্ত তরবারি দিয়ে অবলা নারী হত্যা, এ তো কোনো অবস্থাতেই সমীচীন নয়। এসব ভেবে তিনি পিশাচিনী হিন্দাকে পরিত্যাগ করে অন্যদিকে গমন করেন। তরবারিখানা ভেঙে চড়ে যখন একেবারে অকর্মণ্য হয়ে পড়ে, তখন তিনি তা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদপ্রান্তে রেখে দেন। যুদ্ধক্ষেত্রের দৃশ্য পরিবর্তন, জয় পরাজয়ে পর্যবসিত। খণ্ডযুদ্ধে ময়দান মুসলিম বাহিনীর দখলে। কুরাইশ বাহিনীর ৫০ জন ইতিমধ্যেই নিহত হয়েছে। তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করছে। ময়দান দখলের একটাই মাত্র পথ, তা হচ্ছে গিরিপথে ঢুকিয়ে পশ্চাৎ দিকে থেকে আক্রমণ পরিচালনা করা। সে পথ হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন তীরন্দাজ বাহিনী কর্তৃক সুরক্ষিত। উপর্যুপরি ৩ বার প্রচেষ্টা চালিয়েও কুরাইশ বীর খালিদ বিন ওয়ালিদ গিরিপথ দিয়ে ময়দানে ঢুকতে ব্যর্থ হন। অতএব পিঠ টান দেয়া ব্যতীত কুরাইশ বাহিনীর সম্মুখে দ্বিতীয় পথ খোলা নেই। এ সময় মুসলিম বাহিনী সমবেত আক্রমণ শুরু করে। এই আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ কুরাইশ বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। অল্পক্ষণের মধ্যেই মুসলিম বাহিনী কাফেরদের কেন্দ্রীয় যুদ্ধবহু দখল করে নেয়। কুরাইশ বাহিনী তাদের বিপুল পরিমাণ রণসামগ্রী ফেলে পেছনে হতে লাগলো। সেসব কুরাইশ রমণী যুদ্ধক্ষেত্রে আক্রমণ করেছিল। অবস্থা দৃষ্টে তারাও পলায়ন পর। মুসলিম বাহিনী উপর্যুপরি আক্রমণ পরিচালনা করেই চলছে, আর কাফের বাহিনী যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করছে। এই অবস্থায় মুসলিম বাহিনী যুদ্ধে ময়দান পরিত্যাগকারী সৈন্যদের অস্ত্র শস্ত্র আসবাবপত্র সংগ্রহে ব্যাপৃত হয়ে পড়ে। এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন তীরন্দাজ বাহিনী গিরিপথ রক্ষার দায়িত্ব পালন করে আসছিলেন। এখন আশাতীত জয়ের আনন্দ উল্লাসে তারা আত্মবিস্মৃত হয়ে দায়িত্ব বিস্মৃত হয়ে পড়েন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর সাবধানবাণী, পুনঃ তাগিদ সবকিছু বিস্মৃত হলে যুদ্ধলব্ধ সামগ্রী গনিমত সংগ্রহের জন্য যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে যান। দলপতি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর সাবধানবাণী স্মরণ করিয়ে বারিত করার চেষ্টা করেন। তারা বললেন, এখন আমরা বিজয়ী বাহিনী, সুতরাং বসে থাকা কেন? এই বলে তাদের অধিকাংশই গিরিপথ রক্ষার দায়িত্ব ছেড়ে ময়দান অভিমুখে ছোটেন। দলপতি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কয়েকজন মাত্র তীরন্দাজ সৈন্য নিয়ে গিরিপথ রক্ষার দায়িত্বে নিয়োজিত রইলেন। অল্পক্ষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর সাবধানবাণী বিস্তৃত হয়ে গিরিপথ পরিত্যাগের কুফল ফলতে শুরু করে। পূর্বে বলা হয়েছে, প্রখ্যাত আরব বীর খালিদ বিন ওলীদ তিনবার প্রচেষ্টা চালিয়েও মুসলিম তীরন্দাজ বাহিনীকে হটিয়ে এই গিরিপথ অতিক্রমে সক্ষম হন নাই। তিনি যখন দেখলেন অধিক সংখ্যক মুসলিম তীরন্দাজ গিরিপথ রক্ষার দায়িত্ব পরিত্যাগ করে চলে গেছেন, যে কয়েকজন রয়েছে এদের পক্ষে এই গিরিপথ রক্ষা করা সম্ভব নয়, তখন তিনি একে মোক্ষম সুযোগ মনে করে অনতি বিলম্বে ঝটিকা বেগে গিরিপথ দিয়ে ময়দানে মুসলিম বাহিনীর একেবারে মস্তকোপরি উপনীত হন। গিরিপথ রক্ষায় নিয়োজিত তীরন্দাজ বাহিনীর দলপতি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কয়েকজন সঙ্গী নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করে যান, কিন্তু শেষ রক্ষা করতে পারেন নাই। তিনি সঙ্গীদের সহ শহীদ হন।
মুসলিম বাহিনী এই কঠিন মুহূর্তেও যুদ্ধ সম্ভার এবং পলায়নপর কাফের সৈন্যদের আসবাবপত্র সংগ্রহে ব্যস্ত। ইত্যবসরে কুরাইশ রণকুশলী খালেদ বিন ওলিদ ঘোড়সরোয়ার ও পদাতিক সৈন্যদের নিয়ে প্রবল বেগে মুসলিম বাহিনীর উপর আক্রমণ চালিয়ে বসেন। মুসলিম বাহিনী ঘটনা বুঝে উঠতে না উঠতেই তাদের অনেক কাফের বাহিনীর আক্রমণে শহীদ হন। এতক্ষণ পর্যন্ত কুরাইশ বাহিনী যুদ্ধ পতাকা ভুলুণ্ঠিত ছিল। খালেদের আক্রমণ পরিচালনার সাথে সাথে জনৈকা কুরাইশ বীরাঙ্গনা ভুলুণ্ঠিত যুদ্ধ পতাকা ঊর্ধ্বে তুলে ধরে। পতাকা উড্ডীয়মান দেখতে পেয়ে পলায়নপর কাফের সৈন্যরা ঘুরে দাঁড়ায় এবং দলবদ্ধ হয়ে মুসলমানদের উপর সমবেত আক্রমণ পরিচালনা করে। হযরত মুসাব বিন উমাইরের আত্মত্যাগ। আকাবার প্রথম বায়াতের পর মদিনাবাসী মুসলমানদের আবেদন ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শিক্ষক রূপে প্রেরণ করেন। এই মুহাত্তা সাহাবী মদিনায় মুকরি অধ্যাপক নামে খ্যাতি লাভ করেন। ওহুদ যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকা তার হাতে ছিল। পতাকা রক্ষার্থ প্রথম থেকে তাকে যুদ্ধ করে আসতে হয়েছে। শত্রু বাহিনীর তীর ও তরবারির আঘাতে তার সারা শরীর জর্জরিত। এমতাবস্থায় ইবনে কুমাইরা নামক দুর্ধর্ষ কুরাইশ হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাহুতে আঘাত করলে তা কেটে পড়ে যায়। এবার তিনি বাম হস্তে পতাকা ধারণ করেন, কিন্তু ইবনে কুমাইরার তরবারির আঘাতে তার বাম বাহু দেহচ্যুত হয়ে পড়ে। সাথে সাথে শত্রুপক্ষের নিক্ষিপ্ত একটি তীর তার বক্ষ ভেদ করে চলে যায়। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরনিদ্রার কোলে ঢলে পড়ে শহীদের অমর জীবন লাভ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে স্বহস্তে মুসলিম বাহিনীর পতাকা ধারণ করেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত লাভের পর ইবনে কুমাইরা সুউচ্চ রবে উল্লসিত হয়ে বলতে থাকে, মুহাম্মদ নিহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৈহিক গঠন অবয়ব অনেকটা সাদৃশ্যপূর্ণ ছিল। এই সুযোগের সদ্ব্যবহার করে ইবনে কুমাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন বলে অপপ্রচার চালায়। যুদ্ধের এই শোচনীয় অবস্থায় মুসলিম বাহিনী ইতস্তত বিক্ষিপ্ত, বলতে গেলে অনেকটা ছত্রভঙ্গ। তদুপরি শত্রু সৈন্য কর্তৃক পরিবেষ্টিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ লওয়ার সুযোগটা পর্যন্ত তাদের নাই। এর মধ্যে তাঁর শাহাদাত প্রাপ্তির মিথ্যা রটনা। মুসলিম বাহিনীর অনেকে শহীদ এবং অনেকে মারাত্মক আহত। মুসলিম বাহিনীর অনেকে কিংকর্তব্য বিমূঢ়, কর্তব্য স্থির করতে ব্যর্থ, অনেকে অস্ত্র পরিত্যাগ করে মদিনায় চলে গেছে। এবারে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভীষণ আক্রমণ। খালেদের নেতৃত্বে কুরাইশ বাহিনী অতর্কিত আক্রমণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের মিথ্যা রটনা, মুসলিম বাহিনী ইতস্তত বিক্ষিপ্ত, কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় রয়েছেন এই সংবাদও তাদের নেই। এ সুযোগে কুরাইশ সৈন্যদল আক্রমণ উদ্যত হয়ে সোৎসাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসছে। এই বিপদসংকুল পরিস্থিতিতে একদল বীর আনসার চতুর্দিক থেকে বেষ্টন করে তাকে রক্ষা করে যাচ্ছেন। কাফের বাহিনী মুষলধারে তীর তরবারি আর প্রস্তর নিক্ষেপ করছে, আর বীর আনসার দল নিজেদের দেহকে ঢাল বানিয়ে তাকে নিরাপদ রাখার নিরন্তর চেষ্টা করে চলেছেন। এই অবস্থায় অনেক আনসার শহীদের অমর জীবন লাভ করেন। শেষ পর্যন্ত হযরত তালহা এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিধানে অবশিষ্ট থাকেন। মুহাম্মদ নিহত। ইবনে কুমাইরার এই মিথ্যা রটনায় এতক্ষণ কুরাইশ বাহিনী খুবই উৎফুল্ল উল্লসিত ছিল। পক্ষান্তরে এই মিথ্যা রটনা মুসলিম বাহিনীর মনোজগতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু কাফের বাহিনী যখন নিজেদের দৃষ্টির সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অক্ষত দেখতে পেল, তখন তারা আর সকলকে রেখে সমবেতভাবে উপর আক্রমণ শুরু করে। তাকে হত্যা করাই কাফেরদের এই আক্রমণের একমাত্র উদ্দেশ্য। কিন্তু মুসলমানগণ প্রাণপণ করে তাদের আক্রমণ ব্যর্থ করে চলেছেন। যেসব মুসলমান এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফের বাহিনীর আক্রমণ প্রতিহত করে চলেছেন, তাদের মাঝে দক্ষ তীরন্দাজ মুহাত্তা সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে হাঁটু গেড়ে বসে পড়েন এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে আক্রমণকারী কাফের সৈন্যদের প্রতি তীর বর্ষণ করতে শুরু করেন। তীর নিক্ষেপ করতে করতে একসময় তার ধনুক ভেঙে যায়। তিনি অন্যের থেকে ধনুক নিয়ে তীর বর্ষণ করতে থাকেন। তিনি একাই সেদিন সহস্রাধিক তীর বর্ষণ করেছেন। মদিনার বিখ্যাত তীরন্দাজ আরেক বীর পুরুষ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও মুহাত্তা সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা কর্মে নিয়োজিত। তাকে লক্ষ্য করে কাফিরদের উদ্দেশ্যমূলক প্রবল আক্রমণে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় বিচলিত হয়ে পড়েন। তিনি নিজের ধনুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে রেখে ঢাল দিয়ে তাঁর শরীর রক্ষা করতে লাগলেন। তিনি এক একবার ঢালের আড়াল হতে মুখ বের করে যুদ্ধ পরিস্থিতি অবলোকনের চেষ্টা করছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
চমকিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বের হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিক্ষিপ্ত তীরগুলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকে গ্রহণ করতে থাকেন। এই সময় আনসার বীর হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হন এবং প্রাণপণ করে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করতে থাকেন। এক শত্রু বর্ষা নিক্ষেপ করছে দেখে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আচ্ছাদিত করে রক্ষা করছেন। চোখের পলকে বর্ষাটি হযরত আবু দুজানার পৃষ্ঠদেশে বিদ্ধ হয়ে ভেঙে যায়। শত্রুপক্ষের নিক্ষিপ্ত তীর বর্ষার আঘাতে তার পৃষ্ঠদেশ জর্জরিত হয়ে পড়ে। এত করেও শত্রুপক্ষের আক্রমণের তীব্রতা কমছে না। তারা হল্লা করে চতুর্দিক থেকে তীর বর্ষা নিক্ষেপ করছে। সামান্য কয়েকজন মুসলিম বীর আপ্রাণ চেষ্টা করেও কাফিরদের আক্রমণ সফলভাবে প্রতিরোধ হচ্ছে না। এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেজদীপ্ত অথচ গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, সপ্রাণ উৎসর্গ করে শত্রুর আক্রমণ প্রতিরোধ করতে পারে এমন কেউ আছে কি? এই আহ্বানে সাড়া দিয়ে এক আনসার বীর যুবক হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রণহুঙ্কার ছেড়ে সম্মুখে এগিয়ে আসেন। তিনি ৫-৭ জন আনসার বীরকে সঙ্গে করে অগ্রবর্তী শত্রু সেনা দলের উপর ঝাঁপিয়ে পড়েন। অমর শহীদ জীবন লাভের দুর্বার আকাঙ্ক্ষায় তার এই অসাধ্য সাধনে প্রবৃত্ত হন। জিয়াদ ও তার সঙ্গীদের প্রবল আক্রমণে শত্রু সৈন্যরা কিছুটা সরে দাঁড়ায়, কিন্তু ইতোমধ্যে জিয়াদের সঙ্গীরা জান্নাতুল ফেরদৌস অভিমুখে রওনা হয়ে গেছেন। জিয়াদ নিজেও মুমূর্ষু অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তাকে তুলে আনা হলো। জিয়াদ তার প্রাণপ্রিয় রাসূলের পদযুগলের উপর মাথা রেখে সপ্রাণ বিসর্জন দিয়ে জান্নাতুল ফেরদৌস অভিমুখী সঙ্গীদের পিছু পিছু রওনা হন। এবার মহিলা সাহাবী হযরত উম্মে আম্মারা এগিয়ে এলেন। ইনি আকাবার বাইয়াতে উপস্থিত ছিলেন। তার প্রকৃত নাম নুসাইবা, উম্মে আম্মারা নামে খ্যাত। মুসলিম মহিলাদের সঙ্গে ইনিও সেবিকারূপে উহুদ রণাঙ্গনে উপস্থিত হন। তিনি যখন শুনতে পেলেন মুসলিম বাহিনী পরাজিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন, তখন তিনি কাঁধের মশক, হাতের পানিপাত্র সব ছুড়ে ফেলে তীর, ধনুক ও তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে গেলেন। এই সময় মুষ্টিময় কয়েকজন সাহাবী প্রাণপণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করে চলেছেন। উম্মে আম্মারা উপস্থিত হয়ে অতিশয় ক্ষিপ্রতার সাথে কাফেরদের প্রতি তীর নিক্ষেপ করতে শুরু করলেন। তীর নিঃশেষ হয়ে গেলে ধনুক ছুড়ে ফেলে উলঙ্গ তরবারি হস্তে অগ্রগামী কুরাইশ সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়েন। শত্রুপক্ষের বর্ষা ও তরবারির আঘাতে তার সমগ্র দেহ ক্ষতবিক্ষত জর্জরিত হয়ে যায়। উহুদ যুদ্ধের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই বিপদকালে আমি ডানে বামে যেদিকে তাকাই সেদিকেই দেখি উম্মে আম্মারা আমাকে রক্ষা করতে যুদ্ধ করছেন। এই সময় এক কুরাইশ ঘোড়সওয়ার আক্রমণ করতে ছুটে আসে। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্কা গতিতে তার উপর আপতিত হন এবং মুহূর্তে তাকে জমের হাতে সমর্পণ করেন। কুরাইশ বাহিনীর উপর্যুপরি আক্রমণ অব্যাহত রয়েছে। তাদের আক্রমণের লক্ষ্যবস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কঠিন বিপদেও যিনি স্বস্থানে স্থিত রয়েছেন এবং সম্পূর্ণরূপে মহান আল্লাহর উপর নির্ভর করে মুষ্টিমেয় কয়েকজন সঙ্গী সহচরকে নিয়ে কাফের বাহিনীর অব্যাহত আক্রমণ প্রতিহত করে চলেছেন। ইবনে কুমাইরা প্রমুখের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪টি দাঁত স্থানচ্যুত হয়ে যায়। ইবনে শাহাব কর্তৃক নিক্ষিপ্ত প্রস্তরখণ্ডের আঘাতে তিনি শারীরিকভাবে মারাত্মক আহত হন। তাকে লক্ষ্য করে কাফের সৈন্যরা পুনঃ পুনঃ তরবারি চালাচ্ছে, আর কিছু ভক্তপ্রাণ মহাত্মা সাহাবী সম্মিলিতভাবে তা প্রতিহত করে চলেছেন। এই অবস্থায় নরাদম ইবনে কুমাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকোপরি আঘাত হানে। এতে শিরস্ত্রাণ ভেঙে 2টি কড়া কপালে ঢুকে যায় এবং শরীর ও মস্তক হতে দর বিগলিতভাবে শোণিত প্রবাহিত হতে থাকে। তিনি প্রবাহিত রক্ত মুছতে মুছতে পূর্ববর্তী নবীবিশেষের পরীক্ষার কথা বলছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, যে সমাজ নিজেদের মুক্তিকামী ও মঙ্গলকামী রাসূলকে রক্তে রঞ্জিত করে, সে সমাজ কি করে সফলতা লাভ করবে? উম্মতের প্রতি দয়াদ্রচিত্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণ কণ্ঠে আল্লাহর দরবারে আরজি জানালেন, হে প্রভু, আমার জাতিকে ক্ষমা করো। তারা জানে না বলে নিজেদের মুক্তিকামী মঙ্গলকামী রাসূলের প্রতি তারা এহেন অমানবিক আচরণ করছে। অতএব প্রভু, হে তুমি তাদের অজ্ঞতাজনিত অপরাধ ক্ষমা করো, তাদেরকে সরল সহজ পথ দেখাও, পূর্ববর্তী উম্মতের ন্যায়, যেন এরা তোমার ক্রোধ আর অভিশাপ কবলিত না হয়। মুষ্টিমেয় মুসলিম বীর সেনানীর অমিত বিক্রম, নজিরবিহীন শৌর্যবীর্যের ফলে কুরাইশ বাহিনীর আক্রমণের প্রাবল্য প্রতিহত হয়। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে পর্বত শীর্ষে আরোহণ করেন। শত্রু সৈন্যরাও এখানেও আক্রমণ প্রচেষ্টা চালায়, কিন্তু মুসলমানদের প্রস্তর বর্ষণের ফলে সুবিধা করতে না পেরে পিছুটান মারে। পর্বত শীর্ষে আহরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতে জোহরের নামাজ আদায় করা হয়। ইমাম মুক্তারি সবাই বসে নামাজ আদায় করেন। দাঁড়িয়ে নামাজ আদায়ের শক্তি কারোরই
অবশিষ্ট ছিল না। তারপর আহতদের যথাসম্ভব সেবা শুশ্রূষা শুরু হয়। এদিকে মদিনায় গুজব রটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন। এই গুজবে মুসলিম পুরো মহিলাগণ যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে আসতে থাকেন। উম্মে আয়মানও যুদ্ধক্ষেত্রের দিকে যাচ্ছিলেন। তিনি জনৈক মুসলমানকে নগর অভিমুখে যেতে দেখে বললেন, ওহে কাপুরুষ, কোথায় যাচ্ছ? মদিনার পুরো মহিলাগণ দিন ইসলামের মর্যাদা রক্ষার্থ যুদ্ধক্ষেত্র অভিমুখে আসছে, আর তোমরা পলায়ন করছো। আমি তোমাকে বস্ত্র দিচ্ছি, তুমি আমাকে অস্ত্র দাও। আর এক পুরো মহিলা উদাসীনী বেশে উহুদ ময়দান অভিমুখে ছুটে আসছেন। পথিমধ্যে কয়েকজন মুসলমানের সাক্ষাৎ পেয়ে ব্যাকুল কণ্ঠে যুদ্ধক্ষেত্রের অবস্থা জানতে চাইলেন। তারা ওই মহিলার ভাই, স্বামী, পিতার শহীদ হবার সংবাদ দেন। তিনি প্রতিবারই ইন্না লিল্লাহ উচ্চারণ করে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুশল বার্তা জানতে চাচ্ছি, তিনি কেমন আছেন, কি অবস্থায় আছেন? মুসলমানগণ বললেন, সংবাদ ভালো, তিনি বেঁচে আছেন, ওই যে তোমার সম্মুখ দিক থেকে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে ব্যগ্রতা ব্যাকুলতা প্রকাশ করায় মুসলমানগণ মহিলাকে নিয়ে তার সম্মুখে উপস্থিত করেন। এবার তার হৃদয় শীতল হল, তিনি শান্ত হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেলে সব বিপদ মুসিবতই তুচ্ছ। সুবহানাল্লাহ। রাসূল তনয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ময়দানে উপস্থিত হয়েছেন। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতস্থান হতে শোণিত প্রবাহিত হচ্ছে। শিরস্ত্রাণ কেটে যে কড়া কপালে প্রবেশ করছিল, দাঁতে কামড়ে তা তুলতে গিয়ে হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি দাঁত ভেঙে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি বয়ে আনছেন, আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষতস্থান ধুয়ে দিচ্ছেন। কিন্তু কিছুতেই শোণিতপাত রোধ হচ্ছে না। অবশেষে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাইয়ের একটি টুকরা পুড়িয়ে তা ক্ষতস্থানে লাগিয়ে দেন। এতে শোণিতপাত বন্ধ হয়ে যায়। স্তম্ভিত আবু সুফিয়ান। গিরিপথ রক্ষায় নিয়োজিত মুসলিম তীরন্দাজ বাহিনীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাবধানবাণী বিস্তৃত হবার ফলে যে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছিল, তাতে বহু মুসলিম বীর যোদ্ধা শাহাদত বরণ করেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে আহত হন। কিছু সময়ের জন্য ময়দান কাফের যোদ্ধাদের অনুকূলে চলে যায়। মুসলিমেও মুসলিম বীরের নজিরবিহীন আত্মত্যাগ ও বীরত্বের ফলে ময়দান আবার মুসলিম বীর যোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে। কুরাইশ বাহিনী পলায়ন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সঙ্গী সমেত পর্বত শীর্ষে আরোহণ করে তথায় অবস্থান করেন। এই সময় ময়দানের সার্বিক পরিস্থিতির দৃষ্টি কুরাইশ নেতা আবু সুফিয়ান বিস্মিত, স্তম্ভিত। সে হিসাব নিকাশ মিলে দেখল, আসলে এমন একটা মোক্ষম সুযোগ লাভ সত্ত্বেও তার নেতৃত্বাধীন বাহিনী মুসলমানদের খুব একটা ক্ষতি সাধন করতে পারে নাই। যতটুকু আশা করেছিল তার ধারে কাছেও না। সবাহিনীর সাথে সেও পলায়নোদ্যত। এই সময়কার একটি ঘটনা সাহাবী বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সূত্রে বিভিন্ন হাদিস গ্রন্থে উদ্ধৃত হয়েছে। বলা হয়েছে, যুদ্ধাবসানের পর আবু সুফিয়ান মুসলমানদের নিকটবর্তী হয়ে জিজ্ঞেস করতে লাগল, মুহাম্মদ, আবু বকর ও ওমর তোমাদের মাঝে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করায় কেউ তার জিজ্ঞাসার জবাব দিচ্ছিল না। এতে উল্লসিত হয়ে আবু সুফিয়ান উচ্চ কণ্ঠে বলে উঠল, এরা সব কয়টাই নিহত হয়েছে। তার এরূপ উক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই। তিনি চিৎকার করে বলে উঠলেন, হে আল্লাহর দুশমন, তুই মিথ্যা বলছিস। তোর দর্প চূর্ণ করতে আল্লাহ এদের সবাইকে বাঁচিয়ে রেখেছেন। তখন আবু সুফিয়ান হুবল দেবতার নামে জয়ধ্বনি করলে মুসলমানগণ আল্লাহু আকবার নিনাদে পর্বত গাত্র কাঁপিয়ে তোলেন। কয়েকবার এরকম কথা কাটাকাটির পর আবু সুফিয়ান স্থান ত্যাগ করে চলে যায়। যাবার কালে সে বলে গেল, আগামী বছর বদর প্রান্তরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশক্রমে উপস্থিত মুসলিম বীর যোদ্ধারা বললেন, বেশ, আমরা তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। আবু সুফিয়ান মুখের জুড়ে উল্লেখিত প্রলাপ বকল বটে, কিন্তু তার দেহমনি চরম অবসাদগ্রস্ততা। কেননা সে বহুদর্শী যোদ্ধা, ধূর্ত বণিক, হিসাবের মারপেচ প্রকৃত যোগফল সে ভালোই বোঝে। সে হিসাব কষে দেখল, মূলত তার বাহিনীরই পরাজয় ঘটেছে। কেননা মুসলিম বাহিনীতে মাত্র 700 সৈন্য, অস্ত্রশস্ত্র নাই বললেই চলে। পক্ষান্তরে তার 3 সহস্রের বাহিনী, প্রচুর অস্ত্রশস্ত্র, যুদ্ধ সরঞ্জাম। তা সত্ত্বেও তার দলের এহীন ব্যর্থতা। যাবার বেলায় স্বসম্প্রদায়ের নিকট নিজের মুখ রক্ষার্থ একজন মুসলিম যুদ্ধবন্দীও নিয়ে যেতে পারছে না।
তাহলে তো অন্তত সম্প্রদায়ের জিজ্ঞাসার জবাবে মুখ রক্ষা করা যেত। গিরিপথ রক্ষায় নিয়োজিত তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনীকে সাময়িক বিপন্ন করা গেছে মাত্র, সর্বসাকুল্যে এতটুকুই তার বাহিনীর সাফল্য। লাভ ক্ষতির এরকম হিসাব কষাকালীন সে আরও ভেবে দেখল ইতস্তত বিক্ষিপ্ত ছত্রভঙ্গ মুসলিম সৈন্যসহ আবার কেন্দ্রীভূত হচ্ছে। এই আহত নরসার্দুল কুল যদি পুনঃ আক্রমণ করে বসে তবে জীবন নিয়ে ফেরাই হয়তো দায় হতে পারে, সুতরাং কেটে পড়াই ভালো। এই প্রকার ৯-৬ ভেবে অবশেষে আবু সুফিয়ান মক্কার উদ্দেশ্যে উহুদ যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে। উহুদ ময়দানে কুরাইশ রমণীদের পৈশাচিকতা। পূর্বেই আলোচিত হয়েছে যে কুরাইশ বাহিনীর সাথে কিছু রমণীও উহুদ ময়দানে এসেছে মুসলিম বাহিনীর সেবা পরিচর্যার উদ্দেশ্যে। উম্মুল মোমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক পুরুষ মহিলাই এসেছেন। তারা আহত মুসলিম সৈন্যদের সেবা পরিচর্যায় ব্যস্ত। পক্ষান্তরে কুরাইশ বাহিনীর রমণীরা যুদ্ধক্ষেত্রে তাণ্ডব নৃত্য করে বেড়াচ্ছে। যেসব মুসলিম সৈন্য আহত হয়ে পিপাসায় ব্যথা বেদনায় কাতরাচ্ছিল আর এক আঁচলা পানির জন্য উন্মুখতা প্রকাশ করছিল, কুরাইশ নরপিশাচিনেরা এমন সৈন্যদের নিকট গিয়ে হস্তস্থিত যুদ্ধাস্ত্র দ্বারা খুঁচিয়ে মৃত্যুর ঘাট পার করছিল। অথচ মুসলিম বীর আবু দুজানার তরবারি কুরাইশ নরপিশাচিনী হিন্দার মস্তকোপরি উত্থিত হয়েও তাকে হত্যার জন্য পতিত হতে পারে নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যুদ্ধকালেও নারী, শিশু এবং বৃদ্ধদেরকে হত্যা করা যাবে না। এই নিষেধবাণী স্মরণপথে উদিত হতেই বীর আবু দুজানার উত্তোলিত তরবারি সম্বরিত হয়ে পড়ে। পক্ষান্তরে কুরাইশ নরপিশাচিনেরা যুদ্ধক্ষেত্রে চতুর্দিকে ঘুরে আহত নিহত মুসলমান সৈন্যদের নাক কান কেটে তা দিয়ে মালা গেঁথে গলে পড়ে পৈশাচিক আনন্দ প্রকাশ করে চলেছে। আবু সুফিয়ান পত্নী হেন্দা শহীদ সম্রাট হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কান কেটে তার দেহ বিকৃত করে ফেলে। তারপর বক্ষপরি উপবিষ্ট হয়ে নরপিশাচিনী হিন্দা শহীদ সম্রাটের হৃৎপিণ্ডরা টেনে বের করে বুভুক্ষ কুকুরের ন্যায় চর্বণ করে। এভাবেই কুরাইশ নরপিশাচিনীরা তাদের চরম ইসলাম ও মুসলমান বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটায়। শহীদগণের জানাজা ও দাফন কাফন। শত্রুবাহিনী পলায়ন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্বত শীর্ষ থেকে অবতরণ করেন এবং শহীদগণের লাশের খোঁজখবর নেয়ার জন্য সাহাবায়ে কেরামের কয়েকজনকে প্রেরণ করেন। হযরত সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সংবাদ সংগ্রহের জন্য হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়। তিনি তার একেবারে কাছে উপস্থিত হয়ে কয়েকবারই নাম ধরে ডাকেন, কিন্তু কোনো সাড়া মিলে নাই। অতঃপর বললেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। এবার সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ক্ষীণ কণ্ঠ শোনা গেল। তিনি মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম পৌঁছায়ো এবং বলো, সাদ বলেছে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য তাকে সর্বোত্তম পুরস্কারে ভূষিত করেন। আর তোমার সম্প্রদায়কে বলবে, তাদের কারো উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু কর্তৃক আক্রান্ত হলে আল্লাহর দরবারে তাদের কোনো কৈফিয়ত চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল যুদ্ধ সমাপ্তির পরও তিনি 3 দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে অবস্থান করতেন। উহুদ যুদ্ধেও এ রীতির ব্যতিক্রম ঘটে নাই। সাহাবায়ে কেরামের কয়েকজনকে শহীদগণের লাশের খোঁজ পাঠিয়ে নিজে ক্লান্ত অবসন্ন দেহে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সন্ধানে বের হন। তার লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায়। কুরাইশ নররাক্ষসীরা হাত পা চোখ নাক কান এমনকি বিশেষ অঙ্গ পর্যন্ত কেটে তার লাশ বিকৃত করে, মাথার খুলি বের করে তাতে করে মদ্যপান করে এবং কলিজা বের করে রাক্ষসী হিন্দা তা চিবায়। তাই তার লাশ চেনারই উপায় ছিল না। তার মুখে একটি তিল ছিল। সে তিল দেখেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নী তার লাশ শনাক্ত করেন। উহুদ যুদ্ধে ৭০ জন মুসলমান শহীদ হয়েছেন। অবশ্য হযরত ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ৭২ জন শহীদ হয়েছেন বলে মত প্রকাশ করেছেন। অনুসন্ধানে জানা যায় অনেক শহীদের লাশ তাদের আত্মীয় স্বজন মদিনায় নিয়ে গেছেন। তিনি সেসব লাশও উহুদে ফিরিয়ে আনার নির্দেশ দেন। রক্ত রঞ্জিত বাসনে কাফন পরিয়ে এক এক কবরে তাঁদের ২-৩ জনকে দাফন করা হয়। উহুদের শহীদদের জানাজা পড়া হয়েছিল কিনা ঐতিহাসিক ও হাদিসবেত্তাদের মাঝে এ বিষয়ে মতান্তর পরিলক্ষিত হয়। সাধারণ ঐতিহাসিকগণ জানাজা পড়া হয়েছে বলে মত প্রকাশ করেছেন। এমনকি কেউ শহীদগণের মর্যাদার প্রতি লক্ষ্য করে জানাজায় নির্ধারিত 4 তাকবীরের স্থলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 7 তাকবীর বলার কথাও বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসবেত্তাগণ এই মত সমর্থন করেন না। বুখারী সহ নির্ভরযোগ্য হাদিস গ্রন্থসমূহে সুস্পষ্ট বর্ণিত হয়েছে শহীদগণের জানাজা পড়া হয় নাই। এমনকি কেউ হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে বলেন, যেসব ঐতিহাসিক সহিহ ও মুতাওয়াতির অর্থাৎ ধারাবাহিক বর্ণনাসমূহের বিপরীত বলেন যে উহুদ শহীদগণের জানাজা পড়া হয়েছে, তাদের লজ্জা করা উচিত। আল্লামা বুরহানুদ্দিন হালাবিও হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির উল্লিখিত উক্তি সমর্থন করেছেন। শহীদগণের কাফন দাফন শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সমভিব্যাহারে
মদিনায় প্রত্যাবর্তন করেন। এবারে আলোচনা করছি ওহুদের শিক্ষা সংক্ষিপ্তভাবে। ওহুদ যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হয়েছে বলে কোনো কোনো ঐতিহাসিক মত প্রকাশ করেছেন। তাদের মতামত সঠিক বলে মেনে নেওয়া যায় না, কেননা যুদ্ধের শেষে 3 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সমবিহারে ওহুদ প্রান্তরে অবস্থান করেন। বিজিত কোন বাহিনী যুদ্ধ শেষে ময়দানে অবস্থান করা সম্ভব নয়, পক্ষান্তরে কাফেররাই আগে ভাগে ময়দান পরিত্যাগ করে। সুতরাং কারা পরাজিত শক্তি তা সহজেই অনুমেয়। ওহুদ রণাঙ্গনে মুসলিম বাহিনী মারাত্মকভাবে পর্যদস্ত হয়েছিল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর সাবধানী বিস্তৃত হবার ফল। তীরন্দাজ বাহিনী যদি গিরিপথ রক্ষার দায়িত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিস্তৃত না হতেন, তাহলে তাদেরকে পর্যদস্ততার সম্মুখীন হতে হতো না। তবে এই ঘটনা ভাবিকালের জন্য শিক্ষার এক বিরাট উপকরণ হয়ে রয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিস্তৃতির ফল মুসলমানদের জন্য কেমন বিপর্যয়কর হবে, ওহুদের ঘটনা তারই জাজ্বল্যমান সাক্ষী। ওহুদ যুদ্ধে জয় পরাজয়। ওহুদ যুদ্ধে মুসলমানগণ পরাজিত ও ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কোনো কোনো ঐতিহাসিক বলে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিস্তৃতির ফলে মুসলমানগণ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মেনে নেওয়া গেলেও পরাজিত হয়েছেন এই অভিমত মেনে নেওয়া যায় না। কারণ কুরাইশ বাহিনী মুসলমানদের চাইতে কিছু মাত্র কম ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো গ্রহণযোগ্য প্রমাণ এসব ঐতিহাসিক উপস্থাপন করতে পারেন নাই। যেসব ঐতিহাসিক বলেন ওহুদে মুসলিম বাহিনী পরাজিত হয়েছে, তাদের অভিমত মেনে নিতে গেলে প্রশ্ন জাগে, যদি মুসলিম বাহিনী বিজিত আর কুরাইশ বাহিনী বিজয়ী হবে, তাহলে মুসলমানদেরকে সম্পূর্ণ ধ্বংস না করে কেন তারা যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করল? বিজয়ী বাহিনী বিজিতদেরকে যুদ্ধবন্দী হিসাবে নিয়ে যায়, এটাই যুদ্ধের চিরাচরিত প্রথা। এখন প্রশ্ন, কেন কুরাইশ বাহিনী একজন মুসলমানকেও যুদ্ধবন্দী রূপে নিয়ে যেতে পারল না? এমনকি গুরুতর আহত কোনো মুসলমান সৈনিকও কুরাইশ বাহিনী বন্দী করতে পারে নাই। তদুপরি কুরাইশ বাহিনীর ময়দান পরিত্যাগের পরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত যুদ্ধ ময়দানে অবস্থান করছিলেন, কিন্তু কোনো বিজিত বাহিনী যুদ্ধ শেষে 3 দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে অবস্থান করেছে বা করতে পারে বলে ইতিহাসে কুত্রাপি কোনো নজির পরিদৃষ্ট হয় না। সুতরাং দ্বিধাহীন চিত্তে বলা যায়, ওহুদ যুদ্ধে মুসলিম বাহিনী ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছিল বটে, কিন্তু কোনো ক্রমেই পরাজিত হয় নাই। ওহুদে মুসলমানগণ পরাজিত হয়েছেন। ঐতিহাসিকদের কারো কারো এই অভিমত সঠিক না হবার আরেকটি কারণ, মুসলমানদের তুলনায় অনেক বেশি কুরাইশ সৈন্য এই যুদ্ধে নিহত হয়েছে। কেননা ঐতিহাসিকরাই বলেন, একা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে 31 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে 8 জন এবং আরেক সাহাবীর হাতে 11 জন। এই 3 জনের হাতে মোট 50 জন, মতান্তরে 72 জন শহীদ হয়েছেন। আর মুসলিম পক্ষে 70 জন, মতান্তরে 72 জন শহীদ হয়েছেন। শহীদ সাহাবী এবং বেঁচে থাকা অপরাপর সাহাবীর হাতেও যে বিপুল পরিমাণ কুরাইশ সৈন্য নিহত হয়ে থাকবে, এতে সন্দেহের কোনো কারণ নেই। তদুপরি যুদ্ধের প্রথম দিকে মুসলিম বাহিনীর তীব্র আক্রমণের মুখে কুরাইশ বাহিনী ময়দানে তিষ্ঠাতে না পেরে পলায়ন উদ্ধত হয়েছিল। তখন মুসলমান সৈন্যগণ তাদেরকে আহত নিহত করা ব্যতি রেখেই নির্বিঘ্নে ময়দান পরিত্যাগ করতে দিয়েছে, এমনটা ভাবারও যৌক্তিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। সুতরাং সার্বিক বিচারে ওহুদে মুসলিম বাহিনী বিজয়ী হয়েছে বলে মেনে নেওয়া ছাড়া গত্যন্তর নাই। ওহুদ যুদ্ধের ফলাফল। ওহুদ যুদ্ধের ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা অনাবশ্যক। এ সম্পর্কে বিশ্লেষণ করলে ফলাফল সংক্ষেপে নিম্নরূপ প্রতিভাত হয়। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিস্তৃত হওয়া পার্থিব জীবনেও যে কী পরিণতি বয়ে আনতে পারে, ভাবিকালের জন্য মুসলমানরা তার সম্যক শিক্ষা লাভ করে। দ্বিতীয়ত, সমগ্র আরব বিশেষত কুরাইশ নেতৃবৃন্দ বিশেষরূপে হৃদয়ঙ্গম করল, মুসলমানদেরকে নির্মূল করা অত সহজসাধ্য ব্যাপার নয়। তৃতীয়ত, জিহাদের অগ্নি পরীক্ষায় আসল মেকি তথা মুসলমান ও মুনাফেক সুস্পষ্টরূপে চিহ্নিত হয়। এবং চতুর্থত, কর্ম ও শাহাদতের অভিনয়